আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। কয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে ওম তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় ভাগবত যজ্ঞ বা সপ্ত দিবস ব্যাপী শ্রীমৎ ভাগবতম অমল পুরাণ ভাগবতমের এই সান্ধ্যকালীন অধিবেশনে সকলকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা সুস্বাগতম। যারা আয়োজন করেছেন এই গৃহকর্তা গৃহকর্ত্রী এবং আরা যারা আছেন এবং উপস্থিত সকল ভক্তবৃন্দের রাতুল চরণে আমি অভাজন দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। তো আমরা গতকাল পর্যন্ত ধারাবাহিকভাবে অষ্টম স্কন্ধ, আমরা সকলেই জানি শ্রীমদ্ ভাগবতমে 12টি স্কন্ধ আছে, মাত্র 18,000 শ্লোক আছে, অনেকগুলো অধ্যায় আছে। আমরা আজকে নবম স্কন্ধ অবগাহন করব। নবম স্কন্ধতে কি কি আছে একটু দেখে নিই, সময় পেলে আমরা দশম স্কন্ধ টাচ করতে পারবো। এখানে আছে বৈবস্বত মুনির পুত্র রাজা সুদুন্মের কথা। আমরা নাম শুনেছি কি? কেউ নাম শুনেছে? শুনে নাই। তারপরে আছে অনেক মনুর যে 5 পুত্রের বংশ পরিচয়। তারপরে মহর্ষি চেবন এবং সুকন্যার উপাখ্যান। চেবনের নাম শুনেছি না, সুকন্যা। তারপরে হচ্ছে নাভাগ অম্বরীশের কাহিনী উপাখ্যান, এটা অম্বরীশের কাহিনী আমরা কিছুটা জানি। তারপরে হচ্ছে দুর্বাসার দুঃখ নিবৃত্তি, তার পরবর্তী বংশধর ইক্ষ্বাকু। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে সগর রাজার কাহিনী, আমরা বহুবার আলোচনা করেছি, গঙ্গার আনয়ন ভগীরথী কি করে এনেছিলেন। তারপরে ইক্ষ্বাকু বংশ। তারপরে পরশুরামের কাহিনীও আছে, ওই যে পরশুরামের পিতা ছিলেন যমদগ্নি। তারপরে যমদগ্নি পিতার আদেশ মানে মা গিয়েছিলেন জল আনতে, পুষ্প চয়ন করে স্বামীর পূজায় সহযোগিতা করতে। রাস্তায় হয়তো জল আনতে গিয়ে কার সাথে দেখা হয়েছে, মন অন্যদিকে চলে গিয়েছে, দেরি হয়েছে, তখন পিতা আদেশ দিয়েছিলেন যে দ্বিচারিণী তুই কুলটা, কলঙ্কিনী, পুত্রদেরকে নির্দেশ দেওয়াকে মেরে ফেলো। কোনো পুত্র সাহস করে নাই, মেরেছিল পরশুরাম পিতার কথা। এগুলো হচ্ছে এইটার কাহিনী। তারপরে আছে যজাতির গৃহত্যাগ। তারপরে আছে আবার মহাভারত আছে, পাঞ্চাল কৌরব, সেসব কাহিনী আছে, বিদর্ভের বংশ পরিচয়। এখানে 24টি অধ্যায় আছে নবম স্কন্ধে। অদ্ভুত ব্যাপার কি জানেন? ওই যে আমরা কনডেন্স মিল্কের মতো একদিনে 2 দিনে পোড়াটা আলোচনা করতে হবে বা যতটুকু বেশি পারা যায়, কিন্তু এক একটি স্কন্ধে যতটুকু অধ্যায় আছে এক একটা অধ্যায় নিয়ে এক একটা পাঠ করা যায়, শুধু এক একটা অধ্যায় নেই। কিন্তু আমরা এত সময় কম, তাহলে মনিরা কি করে আলোচনা সপ্তাহব্যাপী? তারা করেছিলেন রাত দিন 24 ঘন্টা। আর আমরা মানে শুকদেব গোস্বামী কি বলেন? অবিরত মানে বিরত না হয়। এই গঙ্গা তীরে অবিরত গিয়েছিলেন, শুনেছিলেন পরীক্ষিত মহারাজ কি এখান। আর কেউ শুনেছিলেন? 60,000 ছিলেন না, এখানে আরো কম বেশি থাকতে পারেন। ওইখানে বলা হচ্ছে সমস্ত দেবর্ষিরা, সমস্ত মহর্ষিরা, সমস্ত রাজর্ষিরা এসেছে। ওইখানে গঙ্গা তীরে
ওদের মধ্যে একজন সুত গোস্বামী ছিলেন, তিনিও শুনেছিলেন। পরে তিনি আবার সেকেন্ড টাইম একটা আসর করেছিলেন নৈমিষারণ্যে, সেখানে ছিলেন 60,000 মণি ঋষি। কিন্তু ভাবতে অবাক লাগে না, তখন তো মাইকের জন্মই হয় নাই। মানে 60,000 মণি ঋষি, 60,000 দর্শক শ্রোতা সামনে আছে, খালি গলায় বলেছেন নিশ্চয়ই। তাইলে কি করে তারা শুনলেন? বা যিনি বললেন তার ভয়েস কতটুকু ছিল? আমরা তো ভয়েস অ্যাম্পলিফায়ার ব্যবহার করছি, কিন্তু আসল কথা হচ্ছে তাদের মনোযোগ ছিল। আপনি দেখবেন এখন ফ্যান চলছে, কারেন্ট আছে, যদি এই আওয়াজটা বন্ধ থাকে, ইলেকট্রিসিটি চলে যায়, তখন নীরব শোনা যায়। যত গভীর রাত্র হয়, আমি উদাহরণটা দিচ্ছি, যত গভীর রাত্র হয়, চারদিক সকল দোকানপাট গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল, তখন টুকটাক বাথরুমে একটু জল যদি পড়ে টপ টপ করে, সেটাও শোনা যায়। শোনা যায় কিনা? তার মানে কি, যত নিস্তব্ধতা গভীরতা আসবে তখন শোনা যায়। তার মানে হচ্ছে আপনি যখন খুব মন দিয়ে শুনবেন ভগবানের কথা, গীতা ভাগবতের কথা, আপনি যখন নিস্তব্ধ, যত গভীর হবেন, ততই আপনার কাছে কথাটা পৌঁছাবে। আপনি মন দিয়ে শুনতে হবে। এই জন্য শোনাটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। ভাগবতে কি বলা হয়েছে? শ্রবণম, মানে শুনলেই মঙ্গল। আর কি সহজ হতে পারে? বলছেন কিচ্ছু করে লাগবে না, শুনলেই হবে। তো যাই হোক, আমরা শুরু করছি একেবারে প্রথম থেকেই নবম স্কন্ধে। একটু টাচ করি এই কাহিনীগুলো, আর যেহেতু এর আগে আলোচনা হয় নাই, আমরা গঙ্গা আলোচনা করেছি, অন্যান্য আলোচনা করেছি। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা গীতা বা ভাগবত যখন পাঠ করি, শুরুতে যেন অন্তত এই দ্বাদশ অক্ষর মন্ত্রটি উচ্চারণ করি, কারণ এই দ্বাদশ অক্ষর মন্ত্রের কারণেই ধ্রুব মহারাজ স্বয়ং ভগবানকে পেয়েছিলেন, পদ্ম পলাশোষণ শ্রীহরিকে পেয়েছিলেন শুধু একটা মন্ত্র পড়ে, আর কিচ্ছু লাগে নাই। তবে কি ছিল? একনিষ্ঠতা ছিল। মনে আছে আপনাদের? একটু পিছনে যাই। ধ্রুব মহারাজ কেমন করে তপস্যা করে ভগবানকে পেয়েছিলেন? মাত্র কয় মাসে পেয়েছিলেন তপস্যা করে? অনলি 6 মান্থ, মাত্র 6 মাসে। আমরা কি পারবো? প্রথমে না, আমরা পারবো না, তার মানে আমার আত্মবিশ্বাস নাই। প্রথমে বলি পারবো না। তিনি কেমন করে তপস্যা করেছিলেন? প্রথম মাস ধ্রুব মহারাজ, কত বছর বয়স ছিল ওনার? 5 বছর। তার বাবার নাম কি ছিল? মহারাজ উত্তানপাদ, মার নাম ছিল সুনীতি। আচ্ছা, তো সে ধ্রুব মহারাজ যখন গুরুদেব নারদমণি কর্তৃক নির্দেশিত হয়ে মধুবনে গিয়েছিলেন যমুনা তীরে, তিনি তপস্যা করার নির্দেশ পেয়েছিলেন প্রাণায়াম করে। কিরকম করে? যে প্রথম 1 মাস প্রতি 3 দিন পর পর খেয়েছেন। আমরা তো একদিন একাদশী করতেই মাথা নষ্ট, বিশেষ করে জন্মাষ্টমী হইলে তো উপায় নেই। তো প্রতি 3 দিন পর পর কি খেতেন? না, এরকম ইচ্ছা মতো খাবার না। কি খেতেন মনে আছে? কদবেল আর বদরি। বদরি মানে বড়ই, কুলকে ভাগবতে বলা হয় বদরি। তাহলে কদবেলও আমরা চিনি, বদরিও চিনি। এইটুকুন খেতেন কতদিন পর পর? তার মানে 2 দিন 3 দিন উপবাস থেকে এইভাবে 1 মাস। পরের মাসে 6 দিন পর পর কি খেয়েছেন জানেন? ঘাস, শুকনা পাতা। কতদিন পর পর? এরপরের মাস 9 দিন পর পর শুধু একটু জল পান করেছেন। এরপরের মাস 12 দিন পর পর বাতাস খেয়েছেন। এক আঙ্গুলির উপরে দাঁড়িয়ে, বৃদ্ধাঙ্গুলি উপর দিকে হাত রেখে ওম নমো ভগবতে বাসুদেবায়, সেটাই প্রার্থনা করছেন। এর সর্বশেষ মাসের 6ষ্ঠ মাসে বাতাসও খান নাই, স্তব্ধ করে দিয়েছিলেন। আমরা কি এরকম পারবো? কোনো একটা পারবো কি? পারবো না। তাহলে আমরা কি করে 6 মাসে ভগবানকে পাবো? কাজে সেটা আমরা আশাও করতে পারি। তবে আমাদের কলির যুগের যে একটি সহজ বিষয়, যে ভগবান বলছেন আমি শব্দ ব্রহ্মরূপে প্রকাশিত হয়েছি, এই যে ভাগবত রূপে প্রকাশিত হয়েছে। যদি আপনার নিয়মিত ভাগবত এরকম আসন না করে নিজেরা পড়বেন, তবে নিজেরা পড়তে এতটা আনন্দ হয় না যত না ভক্ত সঙ্গে হয়। সবাইকে নিয়ে বসে যে আনন্দ, একা কিন্তু এই আনন্দটা হয় না। একা আনন্দ হয় না বলেই তো রাধারানীর আবির্ভাব হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলক বৃন্দাবনে একা রাসস্থলীতে বসেছিলেন, ভূলোক আর গোলক দুই জিনিস। ভূলোক, ভূ মানে পৃথিবী। আমরা যে ভারতে বৃন্দাবন দেখতে যাই, এটা হচ্ছে ভূলোক বৃন্দাবন। আর গোলক বৃন্দাবনে যেখানে নিত্য লীলা করছেন ভগবান, সেখানে একা রাসস্থলীতে বসেছিলেন। একদিন ভাল লাগছে না একা থাকতে, সঙ্গ চাই। তার বাম অংশ থেকে রাধারানী আবির্ভূত হয়েছেন। তিনি কৃষ্ণ অংশ থেকে প্রকাশিত হয়ে ওই রাসস্থলীতে দৌড়ে গিয়েছেন পুষ্প চয়ন করতে, ধাবিতা হয়েছেন।
তো তিনি যখন ভগবানকে পুষ্প নিবেদন করলেন, এই যে রাসস্থলের রা ধাবিতা হয়েছেন বলে ধা, এই জন্য তার নাম হয়েছে রাধা। তো এরকম ভাবে যদি আমরা একাগ্র চিত্তে ব্যাকুলভাবে ভগবানকে পেতে চাই, ভগবান কিন্তু কৃপালু, ভগবান বলছেন আমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করি। তো এই অধ্যায়টিতে নবম স্কন্দের প্রথম অধ্যায়টি হচ্ছে বৈবস্বত মুনির পুত্র রাজা সুধন্মের কথা। সুধন্ম এমন একটি আশ্চর্যজনক চরিত্র, এটা মূলত আমরা দেখছি ভাগবত কুলির সুত উবাচ, কে উবাচ, কিন্তু আসলে কে বলছেন প্রথম? শুকদেব উবাচ। তো সুত সনকাদি ঋষিদেরকে যখন বলছিলেন যে এক সময় আমরা এর আগে আলোচনা করেছি ব্রহ্মার বিভিন্ন দেহ থেকে 10 জন মুনি জন্ম নিয়েছেন, মরিচি বৈশিষ্ট্য এগুলো আমরা দ্বিতীয় দিনে আলোচনা করেছি সম্ভবত সৃষ্টির রহস্য নিয়ে। প্রথম তিনি 4 জন তৈরি করেছিলেন, তাই না? এই যে সনক, সনত, সনন্দন, তারপরে 10 জন মুনি তৈরি করে, তার মধ্যে একজন ছিলেন মরিচি। মরিচি যখন পৃথিবীতে আসলেন, মানে ব্রহ্মার মানসপুত্র, মরিচির সন্তান হচ্ছে কশ্যপ, কশ্যপর স্ত্রী দিতি এবং অদিতি, আমরা সেটা আলোচনা করেছি। সেই কশ্যপ মুনির ঔরসে তার ধর্মপত্নী আরেকজন ছিলেন দক্ষ কন্যা অদিতি, অদিতির গর্ভে বিবস্বান মানে সূর্যদেব, বিবস্বান অর্থ সূর্যদেব, এই কথাটি গীতায় আছে না? ভগবান বলছেন অর্জুনকে, দেখো এই গীতা জ্ঞানটি প্রথমে বিবস্বানকে দিয়েছি, বিবস্বান মানে সূর্যদেব। বিবস্বান জন্ম হয় এবং বিবস্বান পত্নী, বিবস্বানের স্ত্রীর নাম কিন্তু সংজ্ঞা, গর্ভে শ্রাদ্ধদেব মনু নামে একজন জন্মগ্রহণ করে। হে পরীক্ষিত, পরম মনস্বী রাজা শ্রাদ্ধদেব তার পত্নী শ্রদ্ধার গর্ভে 10টি পুত্রের জন্ম দেন, তাদের নাম হচ্ছে ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু শব্দটি গীতাতে আছে, যে ভগবান বলছেন আমি দিয়েছি বিবস্বানকে, বিবস্বান দিয়েছে তার পুত্র ইক্ষ্বাকুকে, কিন্তু একসময় জ্ঞানটি হারিয়ে গিয়েছিল। ইক্ষ্বাকু, নৃগ, সরজাতি, সরজাতি একটি কাহিনী আছে আলাদা, তারপরে আছে দিষ্ট, দৃষ্ট, ওরকম 10 জন সন্তান আছে। বৈবস্বত মনু প্রথমে নিঃসন্তান ছিলেন, পরে মহাশক্তিশালী ভাগ্যবান বশিষ্ঠ মনুর পুত্র উৎপত্তির জন্য যে যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন মিত্রা বরুণ, সেই যজ্ঞের ফলে তার পত্নীর গর্ভে সন্তান হয়েছিল। এই জায়গাটি আমরা আলোচনা করি। নাম বলেছে কি? বৈবস্বত মনু। বৈবস্বত মনু প্রথম সন্তান ছিল না, নিঃসন্তান ছিলেন। তার স্ত্রীর গর্ভে যখন সন্তান পাচ্ছিলেন না, অদ্ভুত ব্যাপার, তিনি বশিষ্ঠ মুনিকে যজ্ঞের আয়োজন করেছেন পুত্র প্রাপ্তির প্রত্যাশায়, কিন্তু রানী কি করেছেন, ফাঁকে গিয়ে বলছেন, যিনি যজ্ঞের আয়োজন করেছেন পুরোহিত, কানাকে নিয়ে বলছেন আমি ছেলে চাই না, আমি মেয়ে চাই। কি বলছেন? আমি ছেলে চাই না, মেয়ে চাই। আমরা সকলেই উদ্গ্রীব থাকি পুত্র সন্তান প্রত্যাশায়, কিন্তু তিনি কি বলেছিলেন যে আমি ছেলে চাই না, মেয়ে চাই। তো হুত্রী ব্রাহ্মণ যিনি যজ্ঞে আহুতি দিচ্ছেন, হুত্রী ব্রাহ্মণ যখন হোমপদ সোহা বলে আহুতি দিচ্ছিলেন, আহুতির ফাঁকে ফাঁকে তিনি কিন্তু ওই যে রানী যেটা বলেছে সেটা করছিলেন। তিনি কিন্তু আর রাজা বলছিলেন কি চাই, ছেলে না মেয়ে? ছেলে, পুত্র চেয়েছিলেন। যখন যজ্ঞ শেষ হলো তখন ফলে ওই যজ্ঞ থেকে একটা মেয়ে উত্থিত হলো, মেয়ের নাম হলো ইলা। কি নাম? রাজার তো মন খারাপ, ভবিষ্যৎ মুনির মন খারাপ। কেন? কারণ আমি চেয়েছি ছেলে। মুনি বলছেন যিনি পুরোহিতকে, যে তুমি কি যজ্ঞ করেছো যে আমি ছেলে ছিলাম মেয়ে হয়ে গেল। এই যে খুব মজার কাহিনী, মানে ছেলে কি করে মেয়ে হয়, মেয়ে কি করে ছেলে হয়। শুনেছেন তো কিছুটা? তখন যিনি মন্ত্র পাঠ করে পুরোহিত করছিলেন তিনি বলেন না, আমার একটু, তিনি বল খুলে বলছেন না যে আপনার স্ত্রী প্রত্যাশা করেছেন কন্যা। এখন রাজার মন খারাপ, যে ঠিক আছে মন খারাপ করার কিছু নাই, আমি এই মেয়েটিকেও তুমি ছেলে বানিয়ে দিতে পারি। তখন তিনি এমন একটি মন্ত্রপুত করে, এমন একটি ধ্যানস্থ করে দিলেন যে এই ইলাটি হয়ে গেল ছেলে, মেয়েটির নাম ছিল ইলা, হয়ে গেল ছেলে। এই কাহিনীটি আজকে আমরা আলোচনা শুরু করতে চাই। মহাকৃতিশালী ভগবান বশিষ্ঠ তখন কি করলেন? কৃতনিশ্চয় সেই ইলা নামের কন্যার পুরুষত্ব কামনা করে পুরুষোত্তম ভগবান নারায়ণের স্তব করতে লাগলেন। সর্বশক্তিমান ভগবান শ্রীহরি সন্তুষ্ট হয়ে বশিষ্ঠকে তার অবিলসিত বর প্রদান করলেন। তার ফলে সেই কন্যাই সুধন্ম নামে এক শ্রেষ্ঠ পুরুষে রূপান্তরিত হলো। আলাদা সন্তান হলো না মেয়েটা ছেলে হলো?
মেয়েটা ছিল, মেয়ের নাম কি ছিল? ইলা। ছেলের নাম কি? সুধুন্ম। এই বানানটা উচ্চারণ করা আমার পক্ষে কঠিন হচ্ছে। দন্তেশ রস্যকার, সু ঠিক আছে, দতে জফলা আছে, রস্যকার আছে, তাহলে কি হলো? শুদ্ধ। তারপর আবার ময় নয়, শুদ্ধুম্ন। শুদ্ধুম্ন। তো শুদ্ধুম্ন তিনি বিশাল রাজপুত্র, রাজ্য পরিচালনা করছেন, সুন্দরভাবে চলছিলেন। তিনি একবার সিন্ধু দেশ উৎপন্ন ঘোড়ায় চড়ে, মানে সিন্ধু দেশের তখন খুব নাম করা ঘোড়া ছিল, সিন্ধু দেশের ঘুটক, ওইটাই চড়ে সাথে লোক লস্কর আরো বহু লোক নিয়ে তিনি রওনা হয়েছেন মৃগয়ায়। মেয়ে না ছেলে যাচ্ছে? ছেলে যাচ্ছে। তো যাচ্ছে, তো তিনি যেতে যেতে অনেক দূরে একটি মৃগয়া মানে হরিণকে শিকার করতে করতে একদম গভীর বনে চলে গেলেন। অবশেষে তিনি একটি মেরু পর্বতের পাদদেশে এক বনে গিয়ে হাজির হলেন। কিন্তু সেই বনে প্রবেশ করা মাত্রই সেই সুদূর্ম মেয়ে হয়ে গেল। তার সাথে যত ঘোড়া ছিল সব ঘুটকি হয়ে গেল, তার সাথে যত সৈন্য সামন্ত সব মেয়ে হয়ে গেল। মানে এমন একটি জায়গায় তিনি প্রবেশ করলেন মেরু পর্বতের, যে ওই বনের ভিতরে প্রবেশ করার সাথে সাথে যারা ছেলে ছিলেন সকলেই মেয়ে হয়ে গেলেন। খুব মজার না কাহিনীটা? আমরা আলোচনা করেছি এর আগে, মনে পড়ে না, নবম স্কন্ধে। তো সেখানে মেয়ে হয়ে গেল। তো ঘটনাটা কি? এখন কি করে, তিনি তো এখন রাজার দায়িত্বে আছেন, মৃগয়ায় গিয়েছেন, এখন মেয়ের রূপ নিয়ে কি করে সে রাজ্য শাসন করবেন? রাজার আসেন না। ওইদিকে তার পিতা বা আত্মীয় স্বজন সবাই চিন্তায় পড়ে গেলেন যে সুদূর্ম কোথায় গেল। তিনি স্ত্রীরূপ ধারণ করলেন, ঘোড়া সব গড়ি হয়ে গেল। এই কথাগুলো পরীক্ষিত মহারাজ যখন শুনছিলেন, তখন প্রশ্ন করছিলেন যে হে মুনিবর, এই জায়গাটিতে এই প্রকার হওয়ার কারণ কি? মানে এই জায়গাটি কেন এরকম হলো? বিশেষ স্থান আপনারা যারা বিজ্ঞানের পৃথিবীর যে আকর্ষণ দেখেন, উত্তর দক্ষিণ মেরু আছে না, ওইরকম চুম্বক যে আকর্ষণ হয়, পৃথিবীর একটি ভয়ঙ্কর জায়গা আছে যেখানে গেলে বিমান এবং জাহাজ সমুদ্রে ডুবে যায়, পাওয়া যায় না। তো এরকম জায়গাটি কেন হলো? তখন পরীক্ষিত মহারাজ বললেন এই জায়গাটি খুব পুত পবিত্র, যে এরিয়াটাতে, যে সেখানে সুখদেব বলছেন, হে রাজন, একদা ব্রতধারী ঋষিগণ, মানে অনেক ঋষিরা ভগবান মহাদেবের সাথে দেখা করতে আসছিলেন। যে মহাদেব, আমরা কিছুদিন আগে মহাদেবের কোলে পার্বতীর কথা বলেছি, প্রত্যেকটা কাহিনী কিন্তু লিঙ্ক আছে, ভাগবত কিন্তু ধারাবাহিক, এই জন্য পড়তে হয়। তো সেদিন হয়েছে কি, বনের ভিতরে মহাদেবের সাথে দেখা করতে কিছু ঋষি এসেছিলেন, ব্রতচারী ঋষিগণ, কিন্তু তারা তো জানেন না, ওই তখন তো আমাদের বাথরুম সিস্টেম ছিল না, ছিল তখন কিরকম ছিল না। তো ওই বনের ভিতরে মাতা পার্বতী স্নানান্তে কাপড় পরিবর্তন করছিলেন, এমন সময় ঋষিরা সেখানে ঢুকে তারাও লজ্জায় পড়েছে, বিপদে পড়েছে। তখন পার্বতী মাতা সাথে সাথে এমন মানে অভিশাপ না, এমন মন্ত্রপুত করলেন, তার সামনে যত পুরুষ ছিল সকলে, এবং তিনি অভিশাপ দিলেন যে এই বনে আজকে থেকে পরে যেই আসবে সকলেই মেল থেকে ফিমেল হয়ে যাবে। এই কারণে পার্বতী দেবীর কারণে, কথাটি সুন্দর আছে, যে ঋষিরাজ দেখলেন যে ভগবান গৌরী শঙ্কর তখন ক্রীড়ানবেশে রত রয়েছেন, সুতরাং তারা সেখান থেকে প্রস্থান করার জন্য উদ্যত হলেন। হে পরীক্ষিত, সেই থেকে কোনো পুরুষ সেখানে প্রবেশ করে না। এদিকে রাজা সুদুম্ন অনুচরদের সাথে স্ত্রীরূপ প্রাপ্ত হয়ে বন থেকে বনান্তরে ঘুরছেন, রাজ্যে আর আসছেন না, কারণ তো সকলে মেয়ে হয়ে গেছে, এখন রাজ্যে কি করে ফিরে যান? এরপরে ঘটনাটি কি হলো? সেই সময় শক্তিশালী বুধ দেখতে পেলেন যে স্ত্রীগণে পরিবৃতা এক সুন্দরী রমণী তার আশ্রমের চারপাশে ঘুরছেন। একজন মুনি ছিলেন বুধ নামে, তিনি দেখলেন অনেক অনেক মেয়েরা ঘুটকি নিয়ে বনে বনে ঘুরছে। তার আশ্রমের কাছে যখন আসলেন, তাদের যে লিডার মানে সুধন্ম মেয়ে হয়েছে, তা খুব সুন্দরী, দেখে তার প্রতি তার একটু চিন্তা গেল। সেই রমণীয় চন্দ্রপুত্র বুধকে অর্থাৎ প্রতিরূপে পাওয়ার জন্য আগ্রহী ছিলেন। বুধ হচ্ছে চন্দ্রের ছেলে, চন্দ্রপুত্র বুধের সাথে। তখন বুধ তাকে পত্নীরূপে গ্রহণ করার জন্য চিন্তা করলেন, এবং এই চিন্তা থেকে বুধের সাথে ওই যে সুদুম্ন স্ত্রী রূপ ধারণ করলেন। তার একটি পুত্র হলো, তার নাম পুরুরবা। তো মনুপুত্র রাজা সুদুম্ন স্ত্রী শরীরে পরিণত হয়ে গিয়েছিলেন। তো এইভাবে যখন দিন যাচ্ছিল, এখন কুলগুরু ছিলেন বশিষ্ঠ, তাদের কুলগুরুর নাম কি ছিল? বশিষ্ঠ। বশিষ্ঠদেবকে তিনি স্মরণ করতে লাগলেন যে আমি কি করে পুরুষ রূপ ধারণ করে কি করে রাজ্যে যাব।
তখন ভগবান বশিষ্ঠ সুদুম্নের এই অবস্থা দেখে অত্যন্ত কৃপান্বিত হলেন। সুদুম্নকে তখন তিনি বলেন যে ঠিক আছে, আমি তোমাকে এইটুকুন সাহায্য করতে পারি, কারণ পার্বতীর ব্রত আমি ক্যান্সেল করতে পারবো না। পার্বতী তো যে অভিশাপ দিয়ে দিয়েছে, এখানে যে পুরুষ ঢুকলেই মেয়ে হয়ে যাবে, কি করা যায়? তখন তিনি একটা সমাধান দিলেন, তুমি 1 মাস পুরুষ হবে, 1 মাস স্ত্রীলোক হবে। তো রাজ্যে তিনি যেতেন, গিয়ে 1 মাস রাজত্ব করতেন, তিনি রাজা হিসেবে সুধর্ম রাজা রাজ্য পরিচালনা করতেন, আর 1 মাস ভিতরের বাড়িতে লুকিয়ে থাকতেন। মানে 1 মাস সামনে আসতেন রাজ দরবারে, সমস্ত কাজ করতেন, আর 1 মাস ভিতরে থাকতেন। অনন্তর বহুকাল বাদে বার্ধক্য উপস্থিত হলে প্রতিষ্ঠান দেশের অধিপতি সুদুম্ন নিজ পুত্র পুরুরবাকে, পুরুরবা কার ছেলে? বুধের ছেলে। পুরুরবাকে সমস্ত রাজ্য দান করে তিনি তপস্যার জন্য বনে চলে গেলেন। আমরা এইটুকুন কি বুঝলাম? যে পৃথিবীটি যেভাবে শাসিত হচ্ছে, ওই একেবারে ব্রহ্মা থেকে পর্যায়ক্রমে আমরাও কিন্তু একটা মনুর অংশ। অনেক মনু আছে, আমরা স্বয়ংভূ মনু, শতরূপার বংশধর। এইভাবে দ্বিতীয় অধ্যায়টি আমরা একটা আলোচনা করে দেখবেন, খুব ভালো লাগবে। সুখদেব বললেন, হে পরীক্ষিত, এইভাবে সুদুম্ন যখন তপস্যার জন্য বনে চলে গেলেন, তখন তার ভবিষ্যৎ মনুপুত্র কামনায় যমুনা তীরে বসে বলছেন যে 100 বৎসরাদি তপস্যা করলেন। মানে আবার তিনি পুত্র কামনায়, পুত্র চেয়ে পেয়েছিলেন কি? কন্যা, ইলাকে পেয়েছিলেন, আবার পুত্র কামনায় তিনি তপস্যা করতে লাগলেন। সেই 10 জনের মধ্যে একজনের নাম ছিল, বলা হচ্ছে পুষ্যন্দ্র। গুরুদেব বৈষ্ণব তাকে কি করেছিলেন? গরু পালনের জন্য নিযুক্ত করেছিলেন। এখানে একটা লম্বা কাহিনী আছে। এভাবে পর্যায়ক্রমে আমরা এই অধ্যায়গুলো 9ম স্কন্ধে পাবো। বংশ পরিচয়, মানে কোন মনুর ছেলে কে হলো, কার মেয়ে কি হলো, এই করতে করতে এত এত নাম যে মাথায় রাখা কঠিন ব্যাপার, মানে আমরাই একেবারে স্তব্ধ হয়ে যাই। তো এই আমরা তৃতীয় অধ্যায়টি একটু আলোচনা করি। তৃতীয় অধ্যায় হচ্ছে মহর্ষি চ্যবন এবং সুকন্যার উপাখ্যান, রাজা সরজাতির বংশ বিবরণ। ওই যে 3rd জেনারেশন পরে সরজাতি আসবে। তো মনুর আমরা জানি যে আমরা তো মনুর বংশধর, মনু এবং শতরূপা। মনুর এক ছেলে ছিলেন, সুখদেব বললেন যে মনুর পুত্র পেলেন, তার নাম হচ্ছে সরজাতি। তিনি ছিলেন ব্রহ্মিষ্ঠ, অর্থাৎ তিনি বেদার্থের তথ্যজ্ঞ ছিলেন। মনুর একজন পুত্র ছিলেন রাজা সরজাতি, নামটা শুধু মনে রাখতে হবে, রাজা সরজাতি। তো সরজাতি তিনি ছিলেন ব্রহ্মজ্ঞ, মানে বেদ সম্পর্কে প্রচুর জ্ঞান ছিলেন। তিনি যখন বিয়ে করলেন, অঙ্গিরাসের যজ্ঞে দ্বিতীয় দিনের যিনি অনেক কিছু অনুষ্ঠান করলেন, বিয়ে করার পরে ওই রাজা সরজাতির একটি খুব সুন্দর কন্যা হলো। কন্যার নামই হচ্ছে সুকন্যা। কি নাম? সুকন্যা। তখন কিন্তু আমাদের মতো বিয়ের প্রচলন ছিল না, দুটো নিয়ম ছিল। একটি ছিল স্বয়ংবর সভা। মেয়ে যখন বিবাহ যোগ্যা হতেন, তখন সমস্ত দেশ বিদেশের রাজা রাজপুত্র সবাইকে ঢুল পিটে নোটিশ করে দেয়া হতো যে আমার মেয়ের স্বয়ংবর সভা নির্ধারণ তারিখ করা আছে। সবাই যেতেন, মেয়ের যাকে পছন্দ হতো তার গলায় বরমাল্য দান করে। এটা ছিল এক নিয়ম। আরেকটা ছিল গন্ধর্ব মতে বিবাহ, মানে কারো পছন্দ যে তাকে নিয়ে যাবে জোর করে রাজসভা থেকে। যেমন বিশ্বদেব উঠিয়ে নিয়ে এসেছিলেন অম্বিকা অম্বালিকাকে, কিংবা অর্জুন নিয়ে এসেছিলেন সুভদ্রাকে, নিয়ে এসেছিলেন না রথে করে নিয়ে এসেছিলেন, ওরকম নিয়ে আসতে হবে। ওরকম এবার গন্ধর্ব মানে লাভ ম্যারেজের সিস্টেমও ছিল, ওইটাকে গন্ধর্ব বলা হতো। যেমন রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করেছিলেন। রাজা দুষ্মন্ত শকুন্তলার ছেলেই হচ্ছে ভরত। এই বংশ পরম্পরায় আমরা হস্তিনাপুর পর্যন্ত আসবো, কুরুক্ষেত্র, এগুলো অনেক লম্বা বংশ পরম্পরা। তো সেই সরজাতির মেয়ের সুকন্যা, নামটি হচ্ছে সুকন্যা। তখন আরেকটি নিয়ম ছিল, মেয়ে যখন বিবাহযোগ্য হতেন, বাবা বা কেউ তাকে নিয়ে বিভিন্ন রাজ্যে ঘুরতেন, মেয়ের যেখানে যাকে পছন্দ হবে তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিতেন। তো একবার রাজা সরজাতি তার সুকন্যা সুন্দর মেয়েটিকে নিয়ে বিভিন্ন দেশে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে তিনি এমন এক জায়গায় বনে আসলেন, বনে প্রবেশ করলেন। সেখানে মহর্ষি চ্যবনের আশ্রম ছিল। মহর্ষির নাম কি বলেছে? চ্যবন, চয়জফলা ব দন্তীয় ন। মহর্ষি চ্যবনের আশ্রমে আসার পরে ওই রাজকন্যা, কিন্তু তার সাথে একটা দাস দাসী নিশ্চয়ই থাকবে, সে একা থাকবে না। আমরা তো একা যাই, কিন্তু রাজকন্যার সাথে তো অনেক পরিচারিকা থাকে। ওদেরকে নিয়ে ঘুরছেন, পিতাও ঘুরছে।
কতক্ষণ পরে এই সুকন্যা কি করলেন, গিয়ে দেখলেন একটা বাল্মিক ডিবি। বাল্মিক মানে উই উই পোকা। ওই যে বাল্মীকি মুনির নাম কোত্থেকে হয়েছিল? উই পোকার ডিবি থেকে তিনি আবির্ভূত হয়েছিলেন, বাল্মিক থেকে বাল্মীকি। হঠাৎ দেখলেন একটা এরকম একটা মাটির ঢেলা উই পোকার ডিবি। সুকন্যা দেখলেন ওর ভিতরে দুটি ছোট্ট ছিদ্রতে ভিতরে যেন কি আগুনের মতো জ্বলছে, মানে পিট 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 প্রদীপের মতো জ্বলছে। আমরা একটা পোকা দেখি না, ঝিঝি পোকা, কি পোকা বলে, জোনাকি, ওইটার পিছনে আলো জ্বলে না? তো ওই মাটির ডিবিটার ভিতরে দুইটা ছিদ্রতে দেখলেন কেমন যেন আলো জ্বলছে। রাজকন্যা সুকন্যা কিশোরী বয়স, তার ভিতরে চপলতা আছে। তিনি পাশে থেকে কোন একটি শক্ত কাঠি জাতীয় জিনিস নিয়ে ওইটাতে খোঁচা দিলেন, মানে কিউরিসিটি থেকে। আমরা দেখি না এখানে এখানে আলো জ্বলছে কেন, এত বড় একটা ডিবির ভিতরে দুইটা ছিদ্রতে যেন আলো জ্বলছে। সাথে সাথে ওই দুইটা ছিদ্র থেকে মানে অজরতারে রক্ত বেরোতে লাগলো। ভয়ঙ্কর অবস্থা। এখন রাজা যে ঘোড়াটোরা নিয়ে গেছিলেন, সাথে সৈন্য সামন্ত নিয়ে গেছিলেন, সকলের এমন বেদবমি শুরু হলো, মানে তারা এমন কষ্ট পাচ্ছে যে তারা পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে গেছে। সৈন্যরা চিৎকার করছে, চারদিকে অন্যরকম একটা অবস্থা হয়ে গেছে। এটা দেখে রাজা বলছেন, এই সৈন্য তোমরা কি কি করেছো? এখানে চ্যবনমণির আশ্রম, তোমরা চ্যবনমণির সাথে খারাপ ব্যবহার করেছো? তোমরা কি কেউ কোনো ক্ষতি করেছো চ্যবনমণির, বা তিরস্কার করেছো কিনা? তখন মেয়েটির নাম কি? সুকন্যা। সুকন্যা কি করলো, বাবা একেবারে ভয়ে ভয়ে গিয়ে বলছে, পিতা আমি কিঞ্চিত অপরাধ করেছি, না জেনে আমি দুটি জ্যোতিকে কাঁটা দিয়ে বিদ্ধ করি। জ্যোতি মানে আলো, আমি দুইটা আলো দেখেছিলাম ওই ঢিবির ভেতরে, আমি দুটি আঘাত করেছি। রাজা বললেন, হায় হায়, তুমি এটা করেছো কি? এইখানে তো চ্যবনমণি তপস্যা করতে করতে তার শরীরে শুধু হাড়গোড় আছে, সমস্ত দেহের উপরে উই পোকার ঢিবি তৈরি করেছে। এই তো মুনি, তুমি করেছোটা কি? এখন তো আমরা কিন্তু বেঁচে যেতে পারবো না। তখন সরজাতি যখন রাজা চিন্তা করলেন, তখন তিনি সেই চ্যবনমণির স্তুতি করতে লাগলেন, হে মণিবর, আপনি তো মহাত্মা, আপনি কৃপা করে আমার ছোট্ট বালিকা মেয়েটির অপরাধ ক্ষমা করুন, সে না জেনে এই কাজটি করেছে। অনেক তপস্যার পরে, এখানে অনেক চ্যাপ্টার আছে, অনেক তপস্যার পরে তিনি বলে যে ঠিক আছে মণিবর, আপনি যদি রাজি হন তাহলে আমি আমার মেয়েটিকে আপনার হাতে দিতে চাই, আপনি কৃপা করে আমার মেয়েটিকে গ্রহণ করুন। তখন চ্যবনমণি, মুনি ঋষি তুমি না, এই যে দাড়ি গুপ জটা জুটো ধাড়ি, তিনি বেরিয়ে এলেন, ঠিক আছে আমি রাজি আছি। তখন সেই চ্যবনমণি বিয়ে করলেন কাকে? সুকন্যাকে। তো সুকন্যাকে বিয়ে দেওয়ার পরে তিনি আবার সেখান থেকে রাজা মুনির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ি চলে গেলেন। কিছুদিন পরে সুকন্যা তো বিয়ে হয়েছে, এখন বিয়ে হয়েছে, স্বামীর সেবা করতেই হবে, সে সুন্দর হোক আরো সুন্দর হোক, তার সেবা করছে, ইচ্ছে মতো চেষ্টা করছে। রাজকন্যা মুনি ঋষিদের সাথে থাকা তো সহজ কথা না, মনে হচ্ছে কঠিন জীবন। বন থেকে ফলমূল আনলে সেটা নিবেদন করে খাবে, সারাদিনে তো খেলোই না। স্বামী তপস্যা করছে, কখন ধ্যান ভাঙবে তখন তার সেবা করবে, খুব কঠিন জীবন। এইভাবে চলছিল। এমন সময় আমরা জানি দেবতাদের যে ডাক্তার, দেবতাদের ডাক্তারকে আমরা কি বলি? অশ্বিনী কুমারদ্বয়। নাম শুনেছি কিনা? নাম শুনেছি। ওই যে সমুদ্র মন্থনে উত্থিত হয়েছিল অশ্বিনী কুমারদ্বয়। অশ্বিনী কুমারদ্বয়কে আরেক জায়গায় আমরা পাই। ওই যে কুন্তী দেবীর কয়টা সন্তান? যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর মাদ্রির নকুল সহদেব। কুন্তী দেবীর 5টা সন্তান না, 3টি সন্তান, মাদ্রির 2টি। তো ওই সন্তান 2টি হচ্ছে মানে অশ্বিনী কুমারদ্বয়। অশ্বিনী যেমন সূর্যের সন্তান কর্ণ, এইভাবে এসেছিল। তো অশ্বিনী কুমারদ্বয় আমরা যদি সহজে মনে রাখতে চাই, অশ্বিনী হচ্ছে দেবতাদের ডাক্তার, মানে চিকিৎসক। তারা ঘুরতে ঘুরতে ওই চ্যবনমণির আশ্রমে এসছেন। চ্যবনমণির আশ্রমে আসার পরে খুব খুশি হলেন। চ্যবনমণি তার সংসার করছেন, তার স্ত্রী সুকন্যা। তিনি বলছেন, দেখো আমি বিয়ে করেছি, আমার ঘরে স্ত্রী আছে, তোমরা থাকো, সেবা শুশ্রূষা করি। অসম্ভব মানে জ্ঞানী ছিলেন চ্যবন। তিনি বলেন, ঠিক আছে অশ্বিনী কুমারদ্বয়, তোমরা তো অনেক জ্ঞানী গুণী দেবতাদের ডাক্তার, কিন্তু দুর্ভাগ্য হলো তোমরা সুমরস পাওয়ার অধিকার নাই। দেবতারা কিন্তু পূজাতে সুমরস পাওয়ার যজ্ঞের অধিকার আছে, যজ্ঞের ভাগ পায়, কিন্তু অশ্বিনী কুমারদ্বয় পায় না। তখন চ্যবনমণি বললেন যে তুমি যদি আমার একটু উপকার করো, আমি তোমার একটু উপকার করব। কেমন? যে আমাকে যদি একটা যুবক বানিয়ে দাও, সুন্দর সুদর্শন নায়কের মতো, তাহলে আমার স্ত্রী খুশি হবে, আর আমিও এমন যজ্ঞ করব
যাতে করে আমি সুমরসের ভাগটা তোমাকে পাইয়ে দেব, তোমাদেরকে, মানে অশ্বিনী কুমারদ্বয়কে বলেন, ডাক্তার দুজনকে, দেবতাদের, যে তোমাদেরকে আমি সেই সুমরস পাওয়ার, যজ্ঞের ভাগ পাওয়ার অধিকার করে দেব, তবে আমাকে সুন্দর করে দিতে হবে। এই প্রেক্ষিতে অশ্বিনী কুমারদ্বয় তাদের যে ক্ষমতা আছে, বলা হচ্ছে যে ওইখানে একটি হ্রদ ছিল। হ্রদ মানে কি? লেক, লেক বুঝে আমরা ইংরেজিতে। তো হ্রদের মধ্যে মহর্ষি চ্যবন বলেন যে ঠিক আছে, এই জরাগ্রস্ত জীর্ণদের ঠিক হয়ে যাবে। এখানে বলা হচ্ছে তিনি দীর্ঘদিন তপস্যার পরে তার হাতের চামড়া ঝুলে গিয়েছিল, মানে হাতের উপরে রগ দেখা যেত, জটাজুটো দাঁড়িয়ে, মানে জরা জীর্ণ দেহ। অথচ বিয়ে হয়েছে একটি কিশোরী বা নবযুবতী মেয়ের সাথে। তো তিনি বলেন যে দেহটাকে যদি তুমি, চুল পেকে গেছে, অনেক অনেক অবস্থা, যে ঠিক আছে যদি কমনীয় সুন্দর করে দাও। তখন অশ্বিনী কুমারদ্বয় কি করলেন? ওই জায়গাটিতে একটু সুন্দর সরোবর বা হ্রদের মধ্যে বলেন আপনি তাতে স্নান করে ডুব দেওয়া ওঠেন, তাইলে আপনি সুন্দর হয়ে যাবেন। দেখুন এই জায়গাটি কি সুন্দর। তিনি ডুব দিয়ে যখন উঠবেন, ঘাটের পাড়ে কিন্তু হ্রদের পাড়ে বসা আছে স্ত্রী সুকন্যা। যখন ডুব দিয়ে উঠলেন চ্যবনমণি, উঠলেন, ডুব দিলেন বৃদ্ধ লোক, উঠলেন যুবক সুন্দর নায়কের মতো, কিন্তু উঠলেন তিনজন। কয়জন উঠলেন? একই রকম তিনজন। এখন তো চিন্তায় পড়ে গেলেন সুকন্যা যে কোনজন আমার স্বামী, মানে সেম তিনজন উঠলেন। তখন সুকন্যাকে মূলত পরীক্ষা করার জন্য অশ্বিনী কুমারদ্বয় যে তার শ্রদ্ধাবোধ ভক্তি কতটুকু আছে, তখন সুকন্যা কি করলেন? তিনি বলেন যে হে অশ্বিনী কুমারদ্বয়, আপনারা আমাকে কৃপা করে সাহায্য করুন, কারণ আমি তো চিনতে পারছি না, আমি ভুলে যদি বলি, বলেন কোন তোমার স্বামী, বলে আমি পারবো না, তোমরাই কৃপা করে বলে দাও কে আমার স্বামী। তখন অশ্বিনী কুমারদ্বয় সেই প্রকৃত যিনি তার স্বামী তাকে দেখিয়ে দিয়েছিলেন, অর্থাৎ চ্যবনমণি। তারপরে দীর্ঘদিন পরে এখানে আতিথ্যতা শেষে অশ্বিনী কুমারদ্বয় বিমানে করে স্বর্গে চলে গিয়েছিলেন। কিছুদিন পরে এই স্বর্জাতি, মানে কন্যার বাবা, মেয়েকে বিয়ে দিলে দেখতে আসে না, মেয়ের বাড়িতে, মানে বিয়ের বাড়িতে বেড়াতে আসে, মেয়েটার কেমন জীবনযাপন চলছে দেখার জন্য স্বর্জাতি আসে। আর এদিকে সুকন্যা তখন মহাখুশি, তার হাজবেন্ড এখন কি আর মুনি ঋষির মতো জটাজুটো দেয় না, এখন নায়কের মতো, নায়কের মতো খুব খুশি, সংসার করছে। তো বাবা, এখানে খুব সুন্দর একটা শিক্ষণীয় বিষয় আছে। বাবা যখন আসলেন এই চ্যবনমণির আশ্রমে, এসে দেখলেন ঘরে ঢুকে তার মেয়ে একটি পুরুষের সেবা শুশ্রূষা করছে। এখন বাবা বিয়ে দিয়ে গিয়েছেন মুনির সাথে, দেখছেন মেয়ে সেবা করছে একটি যুবক পুরুষের সাথে। বাবার প্রচন্ড রাগ হলো, বলছেন রে দুষ্ট, হ্যাঁ তুই আমার কন্যা হয়ে কলঙ্কিনী, তোকে বিয়ে দিচ্ছি মুনির সাথে, তুই কিনা পরপুরুষের সেবা করছিস। বাবা তো জানে না ঘটনাটা, যে তার মেয়ের জামাই এই পরিবর্তন হয়েছে। বাবা খুব রাগ করলেন যে আমি এক্ষুনি চলে যাব, থাকবো না, আমাদের পিতৃকুল মাতৃকুলকে তুই কলঙ্কিত করেছিস, তোর কারণে আমাদের মান ইজ্জত যাবে, তুই এটি করলে কি। তখন সেই ভৃগুপুত্র মহর্ষি চ্যবন, চ্যবন কিন্তু মূলত ভৃগুর সন্তান, ভৃগুপুত্র বলা। তো চ্যবন ঋষি বলেন যে দেখুন শ্বশুর মহাশয়, আমি সেই চ্যবনমণি, ওই কি করে হলো। তখন তিনি সমস্ত ঘটনা বললেন যে অশ্বিনী কুমারদ্বয়ের কৃপায় আমি আমার জরা দেহ বাদ দিয়ে, এই অস্থি চর্মসার দেহটা বাদ দিয়ে সুন্দর একটা দেহ ধারণ করতে পেরেছি। মহর্ষি চ্যবন স্বর্জাতিকে দিয়ে তখন সোমবাগ অনুষ্ঠান ব্যবস্থা করলেন। এইভাবে যখন অনুষ্ঠান হলো এবং অশ্বিনী কুমারদ্বয় দেবতাদের সুমরস পাওয়ার ভাগের অধিকারী হলেন, দেবরাজ ইন্দ্র খুব কুপিত হলেন। আমরা কিন্তু এই কাহিনীটা সবসময় দেখি, যখন দেবরাজ ইন্দ্র দেখি যে তার কর্তৃত্ব চলে যাচ্ছে, মানে সবসময় ভয়ে তাকে তার চেয়ারটা নিয়ে কেউ নিয়ে যায়। দেবরাজ ইন্দ্র দেখলেন যে অশ্বিনী কুমারদ্বয়কে আমরা পাত্তাই দিই না, ওরা আমাদের ডাক্তার, ওরা কিনা সুমরসের ভাগ পাবে, যজ্ঞ ভাগ পাবে, তা হতে হবে, তাদের মেরে ফেলতে হবে। তখন এটা শুনে যখন চ্যবন ঋষির উপরে কে করেছে, স্বর্জাতি, চ্যবন ঋষি সেখানে আছে, রাগে মেঘে বজ্র নিয়ে আসলেন দেবরাজ ইন্দ্র। কিন্তু চ্যবন ঋষি ভৃগুপুত্র এতটাই তপস্বী জ্ঞানী ছিলেন, তিনি এমনভাবে একটা মন্ত্রপুত করে ছুঁ করলেন, সাথে সাথে দেবরাজ ইন্দ্র বজ্র হাতে নিয়ে এসেছিল, এইভাবে বজ্র হাতে থেকে হাজার নড়ছে না, মানে স্টিল হয়ে গেছে, মানে ফ্রিজ হয়ে গেছে। তাকে মারবে কি, সে একজন দাঁড়িয়ে আছে। এই জায়গাটা সুন্দর বলেছে, স্তম্ভন করে রাখছেন, স্তম্ভন মানে ফ্রিজ করে রেখেছেন। সেই সময় থেকে সমস্ত দেবগণ, বৈদ্য
বলে যে অশ্বিনী কুমার বৃন্দের ভাগ থেকে বহিষ্কৃত করে রেখেছিলেন, তাদের যজ্ঞভাগ প্রদানের অনুমোদন দিলেন। তখন বলে যে তোমার, তখন দেবরাজ তো বিপদে পড়েছেন, আমাকে আগের মতো করে দেবো, করে দিতে পারি, তোমরা ডাক্তারদেরকে বঞ্চিত করবে না, তারাও যেন তোমাদের সাথে সোমরসের দেবভাগ পায়। এইভাবে সরজাতের পরবর্তী, সরজাতের আমরা পড়েছি মেয়ের কথা, সরজাতের 3টি ছেলে ছিল। শাস্ত্র বলছে উত্তানবহী, আনর্ত এবং বরিশের, এবং আনর্তের পুত্র হচ্ছে রেবত। সেই রেবত সমুদ্রের মধ্যে কুশস্থলী নামে এক নগর পত্তন করেছিলেন এবং রেবতের 100 গুণবান পুত্র জন্মে। তাদের মধ্যে কুকুন্দি, এই নামটি খুব চমৎকার, কুকুদমি জ্যেষ্ঠ পুত্র, এবং তার রেবতী নামে একটি কন্যা ছিল। সেই রেবতের ছেলে রেবতী নিজের মেয়ে রেবতীকে সঙ্গে করে তার জন্য পাত্র অন্বেষণ, একইভাবে কাকে নিয়ে গেলেন? কুকুদমিকে নিয়ে গেলেন। সেই কুকুদমি ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মলোকে, ব্রহ্মা কোথায় থাকেন? ব্রহ্মলোকে। ধ্রুব কোথায় থাকেন? ধ্রুবলোকে। তো ব্রহ্মলোকে গিয়ে সেই কুকুদমি তার কন্যাটিকে খানিকক্ষণ অপেক্ষা করছেন। তখন নৃত্যগীত অনুষ্ঠান চলছিল। সঙ্গীত অনুষ্ঠানের পরে অভিপ্রায় শুনে, তিনি মেয়েটিকে বিয়ে দিতে এসেছেন, অভিপ্রায় শুনে ভগবান ব্রহ্মা সহাস্যে বললেন, মহারাজ, তুমি মনে মনে যাদের পাত্ররূপে চিন্তা করে রেখেছ তারা সকলেই কালের গর্ভে লীন হয়ে গেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে। তিনি কোথায় গিয়েছেন? ব্রহ্মলোকে। ব্রহ্মার দিন রাত কি আমাদের মতো? আমরা তো 12 ঘন্টায় দিন, 12 ঘন্টায় রাত। আমরা বলেছি না যে দেবতাদের 6 মাসে দিন, 6 মাসে রাত। ওই যে উত্তরায়ণের জন্য অপেক্ষা করেছিলেন বিশ্বদেব, সেখানে আমরা আলোচনা করেছি। দেবতাদের দিন হচ্ছে 6 মাসে দিন, 6 মাসে রাত। আবার ব্রহ্মার থেকে আরো বড়, মানে অনেক বড় দিন রাত, মানে চতুষ মহাযুগ যখন যায় হাজার হাজার বৎসর, কোটি বৎসর পরে, তো সেইভাবে মানে একটা দুইটা না, 27 মাস চতুর্যুগ চলে যায়। তিনি বলছেন, হে কুকুদমি, তুমি যে আমার এখানে এসছো ব্রহ্মলোকে, তোমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত সন্তান মানে পুত্র তুমি খুঁজছো। যাদেরকে তুমি পুত্র খুঁজছো ওরাও এক সময় পৃথিবীতে থাকবে না, সবকিছুই নশ্বর। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। পরের চ্যাপ্টারে গিয়ে এই যে বাড়ি গাড়ি ধন দৌলত, আমাদের অহংকার, কোনো কিছুই স্থায়ী না, কোনো কিছুই স্থায়ী না, সবকিছুই নশ্বর। শুধুমাত্র আপনার ভিতরে যেখানে ধুকধুক করছে ওই পাখিটা অবিনশ্বর, আত্মা বিনশ্বর। তো এইভাবে তিনি তখন পরামর্শ দিলেন ব্রহ্মাজি যে তুমি একটা কাজ করো। মেয়েটির নাম কি? রেবতী। মেয়েটির নাম কি? রেবতী। তো কুকুদমি তার কন্যা রেবতীকে কার কাছে বিয়ে দিবেন? তখন ব্রহ্মা পরামর্শ দিলেন যে তুমি যত রাজপুত্রের কথা চিন্তা করো, কোন রাজপুত্র স্থায়ী না, আজ আছে তো কালকে মরে যাবে, তোমার মেয়ে বিধবা হয়ে যাবে। তুমি এমন একজনের সাথে গিয়ে বিয়ে দাও যিনি ভগবানের অংশ, নারায়ণের অংশ। তাকে পাবে কোথায়? বলে তার নাম হচ্ছে বলরাম। কি নাম? আমরা চিনি সবাই বলরাম। তখন রেবতীকে নিয়ে গেলেন কার সাথে বিয়ে দেওয়ার জন্য? বলরামের সাথে। এই জন্য বলরামের স্ত্রীর নাম হচ্ছে রেবতী। এটা আমরা জানি কিনা? আজকে জানলাম রেবতী কার মেয়ে। রেবতী হচ্ছে কুকুদমির মেয়ে। তো সেইভাবে বলরামকে সমর্পণ করো, যার নাম লীলা শ্রবণ কীর্তন করলে বিশেষ পুণ্য লাভ হয়। রাজা কুকুদমি তখন ব্রহ্মা দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে তিনি চলে আসলেন। এর ভিতরে অনেকগুলো সময় চলে গেছে, 27টি যুগ, চতুর্যুগ চলে গেছে। তিনি যখন আসলেন, এসে দেখেন তার রাজবাড়ির কাউকে চিনেন না, রাজ্যের চিনেন না, মানে এর ভিতরে অনেক প্রজন্ম চলে গিয়েছে। মনে করেন আমরা যারা বয়স হয়েছে, আমরা পাড়ার অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চাকে চিনি না। চিনি কি? চিনি না। হয়তো মুরব্বীদেরকে চিনি, বা তার একটা লেভেল ছিল। তারপরে যদি আমরা আবার 200 বছর পরে ফিরে আসতাম, যদি না মরে, তখন যারা জন্ম হয়েছে তাদেরকে আমরা চিনবো না। 100 বছর পরে না, 10 বছর পরে আপনি এসে দেখলেন অনেককে চিনবেন না। তো এইভাবে যখন রাজা কুকুদমি রাজ্যে ফিরে গিয়েছিলেন মেয়েটিকে নিয়ে বিয়ে দেওয়ার আগে, কাউকে চিনছেন না। সর্বশেষ তিনি বলরামের কাছে গিয়ে কুকুদমি তার সন্তানটিকে অর্থাৎ রেবতীকে বিয়ে দিয়েছিলেন। বিয়ে দেওয়ার পরে তাদের উপর দায়িত্ব দিয়ে তিনি আবার বনে গমন করেছিলেন। এই জায়গাটি দেখেন, আমাদের এক এক যুগে আমাদের মানুষের দেহের বিভিন্ন সাইজ আছে, এটা জানেন কিনা?
আমরা কোন যুগে আছি? কলিযুগে। আমরা কত হাত? 3.5 হাত। যার যার হাতে 3.5 হাত। কলিযুগের আগে কি ছিল? দাপর যুগ। তখন তার ছিল 14 হাত, তার আগে ছিল 21 হাত, মানে মানুষ এরকম লম্বা ছিল। এখন 21 হাত বা 14 হাতের মেয়েটিকে বলরাম কি করে বিয়ে করবেন? তার সাথে কি মানাবে? উনি তো ওই যুগের না। তখন বলরামের দুটি অস্ত্র আছে, একটা হচ্ছে হল মানে লাঙ্গল, আর একটা হচ্ছে গদা। তিনি হল বা লাঙ্গল দিয়ে রেবতীকে টেনে ছোট করেছিলেন, তার উপযোগী করেছিলেন, কাঁধে লাগিয়ে টেনে দিয়েছিলেন। তারপরে তিনি, এই জন্য বলরামকে বলা হয় রেবতীপতি, মানে রেবতীর হাজব্যান্ড, ওই রেবতীকে বিয়ে করেছে। এই কাহিনীগুলো আমরা লীলা পুরুষোত্তম গ্রন্থে পাই, মানে একটার সাথে একটা কানেকশন আছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি আলোচনা করব, 4র্থ অধ্যায়, নাভাগ অম্বরীশের উপাখ্যান। খুব মন দিয়ে শুনবেন। এই অধ্যায়ের পরে কি বলা হয়েছে জানেন? যে অধ্যায়টা গতকালকে আমরা যে অধ্যায়টা আলোচনা করে বলেছি যে বারবার শুনতে হবে, বারবার শুনলে আপনার হাজার হাজার জন্মের পাপ দূর হয়ে যাবে। তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে প্রশ্ন করছেন, আর সুখদেব গোস্বামী প্রশ্নের উত্তর দিচ্ছেন। তো মনুপুত্র, মনুর একটি পুত্র ছিল নভগ, নভগের ছেলে ছিল নাভাগ। আমরা শুনেছি কিনা? নভগ, মনুর ছেলে নভগ, নভগের ছেলে নাভাগ। আসলে এগুলো মনে রাখা খুব কঠিন ব্যাপার। এত এত নাম আমি অনেকগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছি, কিন্তু কোথাও কোথাও আছে 100-200 নাম আছে বংশ পরিচয়। এই চ্যাপ্টারগুলো মূলত বংশ পরিচয় যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো খুব আনন্দের বা শিক্ষণীয় জায়গাগুলো আলোচনা করছি। এই 4র্থ অধ্যায় নবম স্কন্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাভাগ এবং অম্বরীশের উপাখ্যান। এরপরে আরেকটি অধ্যায় যাবে যেখানে গিয়ে দুর্বাসা মুনির কাহিনীটি আছে। তো পরীক্ষিত মহারাজ বললেন, হে শুকদেব গোস্বামী, আপনি কৃপা করে এই নাভাগের কাহিনীটা আমি শুনুন অম্বরীশ মহারাজের। তখন তিনি বললেন যে মনুর পুত্রের নাম হচ্ছে নভগ, নভগের পুত্রের নাম হচ্ছে নাভাগ। তো নাভাগ আবার খুব তপস্বী ছিলেন। তিনি দীর্ঘকাল মানে বনে জঙ্গলে গিয়ে তপস্যা করে অনেক জ্ঞান অর্জন করে যখন রাজ্যে ফিরে আসলেন, ছোট ভাই নাভাগ কিন্তু ছোট ভাই, আরো ভাই আছে, এসে দেখলেন তার অন্যান্য ভাইয়েরা, এটা এখনো হয়, সমস্ত বিষয় সম্পত্তি নিজেদের নামে লিখে নিচ্ছে। কি করেছে? সমস্ত বাড়িঘর নিজেরা নিজেদের নামে। এখন যে ছোট ভাই নাভাগ আসলো, এই প্রত্যেক ফ্যামিলিতে এই সমস্যাটা আছে কম বেশি। সম্পত্তি না শুধু, এই যে কোনো জিনিস ভাগ বাটোয়ারার ব্যাপারে প্রত্যেকে নিজের স্বার্থ নিয়ে আমরা একটু উদ্গ্রীব থাকি। এই কলিযুগের এটা একটা বড় বৈশিষ্ট্য, রক্ষক হয়ে যায় ভক্ষক। মনে আছে কিনা আমি একদিন এই জায়গাতে আলোচনা করেছিলাম যে কলিযুগের কি কি লক্ষণ যুধিষ্ঠির ভীম অর্জুন দেখেছিলেন। ওই যে 5টি কোয়ার কথা, তারপরে জগে জল ঢালা, তারপরে একটা গাভী বাচ্চাকে আদর করতে করতে ছাল উঠিয়ে ফেলেছিল, বলেছিলাম কিনা? এরকম কলিযুগের পতনের লক্ষণ। তো এই অবস্থায় নাভাগ যখন আসলেন, সমস্ত জ্ঞান মানে পড়াশোনা শেষ করে এসে দেখলেন ভাইয়েরা সমস্ত রাজ্যের তার সম্পত্তি ভাগাভাগি করে ফেলেছে, কিন্তু বৃদ্ধ পিতাকে নবজ্ঞ ভাইয়েরা দায়িত্ব নেয় নাই। এই জায়গাটি বলার বিষয় আমার। ভাই আসলে ভাই তুমি এসছো, খুব ভালো হয়েছে, তুমি লেখাপড়া করে জ্ঞান শিক্ষা করে আসছো, এই তোমার ভাগে পড়েছে বাবা। তার ভাগে কি পড়েছে? বাবা। কোথাও কোথাও একটা দুঃখজনক ঘটনা আমরা দেখি, কষ্ট লাগে কোন জায়গাটিতে, যে বৃদ্ধাবস্থায় মা বাবাকে আবার আলাদা আলাদা ভাগ করে নিয়ে যায়। এক ভাইয়ে মার দায়িত্ব নেয়, এক ভাইয়ে বাবার দায়িত্ব। হয় না এরকম যে বাবার নিচ্ছে ছেলে বা মেয়ে, মা নিচ্ছে। এটা কিন্তু ওদের দায়িত্ব নেয় না, তাদেরকে কষ্ট দেয়া। বৃদ্ধ বয়সে যখন একটা বয়সে আমরা উপনীত হই, এই সময় সবচেয়ে আপন হচ্ছে স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। এই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইয়াং বয়সে হয়তো নিজের চলতে পারছেন, ফিরতে পারছেন, একটা বয়সে ওই সেবাটা আপনজন ছাড়া কেউ করতে পারে না। এই ক্ষেত্রে কি হলো, অন্যান্য ভাই সম্পত্তি নিল, রাজ্যের অংশ নিল, রাজকোষ ভাগ করে নিল, কিন্তু বাবা নবককে বলো নাভাগ, মানে নাভাগকে বলো নবগের কথা, পিতার কথা, যে তোমার ভাগ্যে তোমার পিতা পড়েছে। ছোট ছেলেটি জ্ঞানী, সে কিন্তু রাগ করে নাই, ঠিক আছে আমার সৌভাগ্য, সে হাসি মুখে মেনে নিয়েছে যে আমি আমার জন্মদাতা পিতার সেবা করতে পারবো। আমরা বাস্তবিকে তাই করি না। বুড়া মরে না কেন? হ্যাঁ, মানে মরলে সম্পত্তিটা আমি পাবো, এইটাই তো করে থাকি। এরকম দুঃখজনক ঘটনা আমরা বহু বাস্তবে দেখতে পাই। তো নাভাগ কি করেছে, যখন পিতার অনুগত হয়ে প্রণাম করছে যে বাবা
আমার খুব সৌভাগ্য যে তোমাকে আমি ভাগ্যে পেয়েছিলাম। বাবা বলেন তুমি চিন্তা করো না, ভাইয়া তোমার ঠকিয়েছে তো কি হয়েছে, তোমরা একটা কাজ করো, তুমি একটা কাজ করো যে বৎস তুমি ওদের কথা বিশ্বাস করো না, সম্প্রতি আঙ্গিরস গোষ্ঠীয় কিছু শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ, আঙ্গিরস গোষ্ঠীয় কিছু শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ কিছু দূর একটি পাহাড় আছে, ওইখানে তারা যজ্ঞ করছেন। আগের যজ্ঞের যে বস্তু ছিল, যজ্ঞ করার জন্য যে বাসন কুসন লাগতো, যেমন এখানে দেখেন আপনি তামার এই আচমন পাত্রটি দিয়েছেন, কিন্তু এখন এই তাম্র পাত্রটি স্টিলের হয়ে গেছে, ঠিক না? কিন্তু এক সময় ছিল স্বর্ণের। ভগবানের সেবা পূজার যজ্ঞ করার যত বাসন কুসন ছিল, উপাদান ছিল, সব ছিল স্বর্ণের। তো পিতা বলছেন পুত্র নাভাগকে যে দেখো শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ ওইখানে একটি যজ্ঞ করছেন, বিশাল যজ্ঞ, কিন্তু তারা প্রতি সপ্তাহান্তে একটা জায়গায় মন্ত্রে ভুল করছেন। আমি এখান থেকে বসে দেখতে পাচ্ছি যে তুমি যেহেতু অনেক শাস্ত্র অধ্যয়ন করে এসেছো, তুমি একটা কাজ করো, ওইখানে যাও, মনীষীদের ওই ভুল জায়গাটা সংশোধন করে দেবে, হেতে তোমার ভাগ্য ফিরে যাবে। তো যথারীতি পিতার আদেশ নিয়ে নাভাগ গেলেন ওই আঙ্গিরাস গোত্রীয় ব্রাহ্মণদের যজ্ঞের কাছে। যখন গেলেন পিতার আদেশ অনুসারে এবং সেই যজ্ঞভূমিতে গিয়ে যখন সাহায্য করলেন, তাদের মন্ত্রে সাহায্য করলেন, এতে যখন যজ্ঞ শেষ হলো, সেই আঙ্গিরাস গোত্রীর ব্রাহ্মণরা তারা কি করলেন, যজ্ঞের যত জিনিসপত্র ছিল, মানে বাসন কোসন, এই হাতা চামচ যা ছিল, পঞ্চপাত্র, সব তো সোনার, মানে এরকম পাহাড়ের মতো জিক পড়ে আছে। তিনি বললেন এই সমস্ত সম্পত্তি নাভাগ তোমার। মানে এত বিশাল সম্পত্তি ওই অন্যান্য ভাইয়েরা ভাগ করে যা নিয়েছে তার চেয়ে অনেক বেশি। তিনি খুব খুশি হলেন নাভাগ, তিনি যেন ঠিক আছে সম্পত্তি নিয়ে যাও। কিন্তু যখনই সম্পত্তি ধরতে গেলেন, তখন উত্তর দিক থেকে এক ভয়ঙ্কর রূপ নিয়ে সেখানে উপস্থিত হলেন এমন এক প্রচন্ড রকম শক্তিশালী একটি দেহ, রুদ্র। রুদ্র কাকে বলি আমরা? মহাদেবকে। রুদ্র উপস্থিত হয়ে বলেন, এই রাখো রাখো, এই যজ্ঞের যত উপবিষ্ট জিনিস যেগুলো পড়ে আছে, এই সমস্ত কিছুর মালিক আমি, তুমি কে, নিচ্ছ কেন? তো ছেলেটা এখন মানে পেয়েও আবার হারালো। সে চিন্তা করলো খুব ভালো, সে জ্ঞানী বিদ্বান, সে বলল আপনি কে? তিনি বলছেন যে আমি রুদ্র, যক্ষ রাজার, মানে তার শ্বশুর, মনে আছে আপনাদের যক্ষদজ্ঞ ধ্বংস চতুর্থ স্কন্ধে। তো বলছে যখন যজ্ঞ ধ্বংস হয়, সেইখানে দেবতারা সিদ্ধান্ত দিয়েছিলেন আজকে থেকে যত জায়গায় যজ্ঞ হবে, যজ্ঞের পরে যা ধন সম্পদ থাকবে সবকিছুর মালিক হবো আমি, রুদ্র ভৈরব। কে মালিক হবে? রুদ্র। অতএব তুমি যদি বিশ্বাস না করো, হে নাভাগ, তুমি তোমার পিতা নবকে গিয়ে জিজ্ঞাসা করো যে এইগুলার প্রকৃত মালিক কে। ছেলের ঠিক আছে, যথারীতি রুদ্রকে দাঁড় করিয়ে রেখে সে পিতার কাছে গেল, এ বলল হে পিতা, একজন এরকম এরকম বিশাল দেহ, আমি আনতে গিয়েছিলাম সম্পত্তি, যজ্ঞের অবশিষ্ট জিনিস, কিন্তু তিনি বললেন সবকিছুর মালিক নাকি তিনি? তখন পিতা বললেন হ্যাঁ, এইটাই সিদ্ধান্ত। আবার ফিরে আসলো, এসে রুদ্রকে বললো হ্যাঁ প্রণাম করছে, ওম নমঃ শিবায়, বলছে যে তুমি যা বলেছ এটি সঠিক, এইগুলোর মালিক আমি না, তুমি নিয়ে যাও। এইটা শুনে মানে সে যে সত্য কথা বলেছে, পিতার কথা বিকৃত করে নাই, রুদ্র খুব খুশি হলেন যে আমি তোমার সত্যবাদী খুশি হলাম, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, সবকিছু তুমি নিয়ে যাও, আমি কিচ্ছু নেব, আমার তো দরকার নাই, আমি তো কৈলাসে থাকি, বরফের মধ্যে থাকি, আমার ওটা বাঘের ছাল পরি, আমি তো গায়ে ছাই বর্ষ মেখে থাকি, আমার ধন দৌলত নিয়ে কি হবে? সবকিছু আবার নাভাগকে দিয়ে দিলেন। তো নাভাগ কি করলেন, সেই ধন দৌলত নিয়ে সুন্দর করে আবার রাজত্ব তৈরি করে সুন্দর করে সংসার গৃহস্থ চলছে। এই নাভাগের ছেলে হচ্ছেন রাজা অম্বরীশ। দেখুন অম্বরীশের কাহিনী বলতে পিছনে যাওয়া লাগছে। মনু মানে ব্রহ্মা থেকে মনু, মনুর ছেলে নভগ, নভগের ছেলে নাভাগ, নাভাগের ছেলে অম্বরীশ। কঠিন না, অনেক নামও চলে যাচ্ছে। আচ্ছা মনে রাখার দরকার নাই, কষ্ট করে ওই সিঁড়ি পর্যন্ত মনে থাকলেই হবে। এখন আমরা অম্বরীশে আসি। মহারাজ অম্বরীশ, অম্বরীশের জীবনীটি এত সুন্দর, মানে এখানে বলা হচ্ছে যে ভগবানের যিনি প্রকৃত ভক্ত, আপনারা সকলেই ভক্ত, আমার জন্য কৃপা করবেন, যে শাস্ত্র বলছে ভগবান যে ভক্তকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে একটা জায়গায় গিয়ে আমরা পাবো, সেই অম্বরীশ এত বড় মহারাজা, তার ধন দৌলতের অভাব নাই। মানে রাজা বলতে শুধু বাংলাদেশের না, আমরা বলি স্বসাগরা, এই সমস্ত বিশ্বের তিনি রাজা।
তার কোনো কিছুর অভাব নাই। কিন্তু রাজার বাড়িতে যে ঠাকুরঘর ছিল, রাজা কি করতেন, এইটা শিক্ষণীয় ভক্ত শ্রোতা আপনাদের আমাদের জন্য। কি শিক্ষণীয় বলছেন গ্রন্থ, পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন যে অম্বরীশ এতটাই ভগবানের ভক্ত ছিলেন, ভগবান নারায়ণ বিষ্ণু বলি কৃষ্ণ বলি এত ভক্ত ছিলেন, তিনি সব কাজ সৈন্য সামন্ত দিয়ে করাতেন, মন্ত্রী দিয়ে করাতেন, কিন্তু ঠাকুরঘরের কাজ তিনি নিজ হাতে করতেন। রাজা অম্বরীশ কি করতেন, আমাদের যে দেহের অঙ্গ প্রত্যঙ্গ, আমরা এটা অজামিলের কাহিনীতে বলেছি যে আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ তিনি সঠিক কাজে লাগাতেন। তিনি প্রতিদিন হাত কাজে লাগাতেন, ঠাকুরঘর মুছতেন, সমস্ত মন্দির, এরকম ছোট মন্দির না, রাজার বাড়ির মন্দির কত বড়, রাজমন্দির তো অনেক বড়। তিনি কি চাকর বাকরের অভাব আছে? তিনি তো বললেই এগুলো পরিষ্কার করে দিবে, রাজার আদেশ, কিন্তু কাউকে দিয়ে করতেন না, তিনি হাতের ব্যবহার করতেন। তিনি ঠাকুরঘরের মন্দিরের সমস্ত নিজের হাতে মুছতেন। আমরা কি করি? এক। দুই, তিনি পায়ের ব্যবহার করতেন, প্রতিদিন রাজবাড়ি থেকে হেঁটে, পালকিতে চড়ে নয়, হেঁটে মন্দিরে আসতেন। যাতে শিক্ষা দিচ্ছেন যে আমরা হেঁটে যেন গীতা পাঠে যাই, মন্দিরে যাই, তীর্থস্থানে যাই, পায়ের জন্য ব্যবহার করি। তিনি চোখ দিয়ে ভগবানের সুন্দর দৃষ্টি, ভগবানের নুপুর থেকে চোরা পর্যন্ত ভগবানকে দেখতেন। এইখানে শিক্ষণীয় হচ্ছে, আমরা যারা বিভিন্ন মন্দিরে যাই, আমরা কেউ কেউ, সবাই না, কেউ কেউ আমরা ভগবান দেখতে যাই না, আমরা কাঠ পাথর দেখতে যাই। গিয়ে যখন দেখি বিগ্রহ খুব সুন্দর, আমরা জিজ্ঞাসা করি এই এই মূর্তিটা তো খুব সুন্দর, পাথর দিয়ে বানানো হয়েছে না নিম কাঠ দিয়ে বানানো হয়েছে? আমরা ভগবান দেখতে যাই না, আমরা খুঁজে গিয়ে কাঠ পাথরকে। কিন্তু অম্বরীশ মহারাজ কি করতেন, এই নয়ন দিয়ে তিনি ভগবানের রূপ মাধুর্য আস্বাদন করতেন। তিনি অঙ্গ স্পর্শ দিয়ে বলছেন ভগবত ভক্তদের, এই যে আমরা আলিঙ্গন করি, আলিঙ্গনে একটি কথা আপনাদেরকে বলি, আলিঙ্গন আর কোলাকুলি এক না। আমরা কি এটা বুঝি কিনা? বুঝেন আলিঙ্গন আর কোলাকুলির তফাৎ? আমরা বুঝি কিনা আলিঙ্গন আর কোলাকুলি? বুঝি পার্থক্যটা কি? বুঝি না? এটার তফাৎটা বুঝি কিনা, যে কোলাকুলি আর আলিঙ্গনের তফাৎটা কি? চৈতন্য মহাপ্রভু কিন্তু আলিঙ্গনের কথা বলেছেন। জগাই মাদাইকে তিনি আলিঙ্গন শব্দটা, আলিঙ্গন করা হচ্ছে এইভাবে বুকে একবার জড়িয়ে ধরা, এটাকে আলিঙ্গন বলে। আর একবার ডাইনে, একবার বামে, একবার সামনে, এটাকে বলে কোলাকুলি। এটাকে কি বলা হয়? কোলাকুলিটা মহাপ্রভু শিক্ষা দেন নাই। আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলা হচ্ছে আলিঙ্গনের কথা। আমি কথাগুলো বলার সুযোগ হয় নাই কোনোদিন, আজকে যেহেতু প্রসঙ্গটা এসছে তাই বলছি। তাহলে আমরা কিন্তু অন্যের দেখা দেখি, ওই যে কীর্তনিয়ারা, জাগতিক কীর্তনিয়ারা যারা নাম গানের পরে উঠেই অন্যের হোটেলে গিয়া অখাদ্য খায়, চা পান বিড়ি খায়, যাদের চরণ ধরে আমরা কোলাকুলি করে তাদের একেবারে ধুলি মাথায় নিয়ে স্বর্গে চলে যেতে চাই, কিন্তু ওইটা ঠিক না। তো ওইরা কোলাকুলি করে, আমরা কিন্তু কোলাকুলির নির্দেশ দেওয়া হয় নাই। কি নির্দেশ দেওয়া হয়েছে? আলিঙ্গন, পবিত্র দেহে আলিঙ্গন করার কথা বলা হয়েছে। তো তিনি এই দেহটিকে আলিঙ্গনে কাজে লাগাতেন। তিনি কানটিকে বলছেন অম্বরীশ মহারাজ ভগবানের গুণ কীর্তন শুনতেন। এই যে পাঠ হচ্ছে, এরকম পাঠের আসরে যেতেন, যেখানে কীর্তনে ভগবানের নাম কীর্তন সেখানে যেতেন। তিনি বলছেন যে মুখ দিয়ে কি করতেন, বলা হচ্ছে ভগবানকে নিবেদিত মহাপ্রসাদাদি গ্রহণ করতেন। তাহলে অম্বরীশ মহারাজ কি আমিষ আহার করতেন? আমিষ আহার করতেন, বলা হচ্ছে প্রসাদ আহার করতেন, মহাপ্রসাদ দিয়ে আহার করতেন। তারপরে নাক দিয়ে কি করতেন বলছে যে ভগবানের চরণে যে তুলসী দেওয়া হয়েছে, তুলসীর তিনি পুষ্প তুলসীর ঘ্রাণ নিতেন। তিনি বলছেন যে পুষ্প তুলসীর ঘ্রাণ নিতেন, নাকের কাজ করতেন। অর্থাৎ দেহের প্রতিটি অঙ্গ ভগবানের সেবায় বা ভগবানের সাথে যুক্ত রাখতেন। ওই শিক্ষাটি মূলত অম্বরীশ মহারাজ দিচ্ছেন, আমরা যেন আমাদের দেহটিকে ভগবানের সেবায় লাগাই। এত সুন্দর একটি দেহ দিয়েছেন ভগবান। আচ্ছা, আমরা এত অকৃতজ্ঞ কেন? ভগবানকে বলি ভগবান তুমি আমাকে দিচ্ছ না, এত দিয়েছেন তারপর। আচ্ছা, আমরা এখানে ফ্যানের নিচে বসে আছি না, কারেন্টের লাইটের নিচে বসে আছি না? আপনি ডানে ভাবে যদি দেখেন, রাস্তার বস্তি কিংবা বেদেনির ঘর, একটা ছইয়ার মতো ঘরের মধ্যে থাকে, না আছে কারেন্ট, না আছে ফ্যান, ওইটার ভিতরে গাদাগাদি করে 8-10 জন ঘুমায়। তাদের চাইতে কি ভগবান ভালো রাখে নাই? আপনাকে আমাকে ভালো রাখে নাই? আমরা না ভগবান দিছে না, ও হরে শরীরে চলে নাই, বেদনা, কত কষ্টে আছি, কেন ভগবান এর চেয়ে তো খারাপ রাখে নাই? অনেকে বিছানায় শুয়ে রেখেছে, উঠতেই পারছে না, বিছানায় পায়খানার প্রস্রাব করছে, তার চেয়ে থেকে ভালো রাখে নাই ভগবান? এখন যদি আমরা অকৃতজ্ঞ হই, ভগবান তো রাগ করেন।
যে তোমাকে এত কিছু দিয়েছি, তোমাকে দেখার মতো। আচ্ছা, ইচ্ছে করলে ভগবান তো আমার একটা চোখ কানা করে দিতে পারতেন, আমার একটা হাত নাও থাকতে পারত। আপনাকে আমাকে ভগবান সম্পূর্ণ একটি দেহ দিয়েছেন, আর কি চাই? এই দেহটি ভজন উপযোগী করে দিয়েছেন। তা আমাদের কি করণীয়? এই যে ভজন উপযোগী দেহটা ভগবানের সেবায় লাগাতে হবে। জীবের পরিচয় কি? চৈতন্য চরিতামৃতে বলছে জীবের পরিচয় হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের কি পরিচয়? কৃষ্ণের নিত্য দাস। আমরা কি কৃষ্ণের নিত্য দাস? দাস মানে চাকর। অল উই আর সার্ভেন্ট। কার সার্ভেন্ট? অলমাইটি শ্রী কৃষ্ণ। কিন্তু চাকরের কাজ হচ্ছে মনিবের সেবা করা, অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। এখন আমরা যদি দাস হয়ে গেলাম মনিব, আমি হয়ে গেলাম মালিক, তাহলে তো আমার শাস্তি পাওয়া উচিত। আমার কর্তব্য হচ্ছে আমরা সব সময় যেন এটা মনে রাখি, আমাদেরকে ভগবানকে ভালোবাসতে হবে, একটু ভগবানকে সময় দিতে হবে, একটু ভগবানের সেবা পূজা করতে হবে। ভগবান কি করে সুন্দর হন, ভগবান কি করে আনন্দে থাকেন, সেই চেষ্টা করতে হবে। আপনি মন্দিরে আসেন, প্রতিদিন 2-3 বার ড্রেস চেঞ্জ করা হয়। আমরা যদি 2-3 বার ড্রেস চেঞ্জ করি, তো ভগবানের থেকে করা উচিত না? উচিত কিনা? আত্মবোধ সেবা যদি হয়। কিন্তু অনেকের ঘরে, অনেক মন্দিরে ওই যে একবার কাপড় পরাইছিল, আর 1 বছর পরে যে কাপড় বদলায়, ঠিক কিনা? কিন্তু আপনি কিন্তু ডেলি 2-3 বার কাপড় বদলাইছেন। যেটা রাত্রে ঘুমাইছেন এখন কি এটা পরা আছে? নাই। সকালে একটু স্নান করে একটা চেঞ্জ করছেন, আর কোথাও আত্মীয় স্বজন আবার চেঞ্জ করছেন, কোথাও যদি বেড়াতে যান একবার চেঞ্জ করছেন, মার্কেটিং এ গেছেন একবার চেঞ্জ করছেন, কোনো নিমন্ত্রণ খেতে গিয়ে আবার চেঞ্জ করছেন, আর কত স্নো পাউডার আলতা মেখেছেন। ভগবানের কি একটু চেঞ্জ করা দরকার না? আপনাকে শাস্ত্রে বলা হচ্ছে সুগন্ধি জল দিয়ে ভগবানকে স্নান করাবে, আপনি জাস্ট ট্যাপের জল দিয়ে স্নান করাচ্ছেন। আপনি 2 টাকা খরচ করে অগর চন্দনও আনেন না। অগর চন্দন দিয়ে তো স্নান করার কথা, সুগন্ধি জলে। তার মানে কি, ভগবানের যত শাস্ত্রীয় নির্দেশ আছে আমরা এগুলো মানছি কিনা? আমি কি, আমি ভগবানের নিত্য দাস, নিত্য দাস হয়ে ভগবানের সেবায় মানে নিজেকে রাখছি কিনা? এই কাজটি করতেন অম্বরীশ মহারাজ। এত বড় রাজা হয়ে সমস্ত ভগবানের সেবা পূজার কাজ নিজ হাতে তিনি করতেন। এর ফলে কি হলো, তিনি তখন নিজ হাতে যখন সেবা পূজা করতেন রাজা অম্বরীশ, তখন তিনি কি করলেন, একবার একটা কর্মযজ্ঞের যখন চলছিল, তখন রাজা অম্বরীশ ধন্য নামক নিরুদক মরু প্রদেশে সরস্বতী নদীর তীরে বশিষ্ঠ, অসিত, গৌতম প্রমুখ ঋষিগণের সাহায্যে বিস্তৃত মহা বলছে যুক্ত অঙ্গ ও দক্ষিণা সম্পন্ন বহু অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর বিষ্ণুর আরাধনা করছিলেন। তিনি একবার বিশাল যজ্ঞের আয়োজন করলেন মরুপ্রদেশে সরস্বতী নদীর তীরে করে। তিনি যখন এত চমৎকার বিশাল যজ্ঞ করলেন, যজ্ঞের পরের জায়গাটা শুনলে অবাক হবেন। তিনি যজ্ঞ করলেন, রাজা অম্বরীশ এইরকম তপস্যাযুক্ত, ভক্তিযুক্ত যজ্ঞ করার ফলে শ্রীহরি প্রীতি সম্পাদন করে সম্পূর্ণরূপে আসক্তিহীন হয়ে গেলেন। এই জায়গাটি সবচেয়ে বড় কথা। এই যে আজকে এখানে ভাগবত আলোচনা হচ্ছে 7 দিন ধরে, এটা কিন্তু ভাগবত একটা যজ্ঞ। এই যে গীতা যজ্ঞ হয়, আপনারা কালীবাড়িতে বিভিন্ন গীতা যজ্ঞ দেখতে যান, যজ্ঞের মধ্যে কি বই ফেলে দেওয়া হয় আগুনের মধ্যে? এটা পাঠ করাটা একটা যজ্ঞ। এই যে যজ্ঞ হচ্ছে, যদিও জানি না এই গৃহে সে নিয়ম নিষ্ঠা পালন করা হচ্ছে কিনা। 7 দিন ভাগবত যজ্ঞের কিছু নিয়ম নিষ্ঠা আছে। কিভাবে আসন তৈরি করবে, কিভাবে কলা গাছ দিবে, কিভাবে কলা পাতা নিশান দেবে, কিভাবে সংকল্প করবে, এগুলো অনেক কিছু আনুষ্ঠানিকতা আছে। আমরা তো কিছুই করা লাগে না, শর্টকাট। যাই হোক, তো অম্বরীশ তখন কি করলেন, এতটাই অনাসক্ত হলেন, আসক্তিহীন। এই জায়গাটাই আমরা পারি না। এখানে শাস্ত্র বলছে গৃহ, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, তারপরে উত্তম, হস্তি, রথ, অশ্ব, চতুরঙ্গ, পদাতিক বাহিনী, সকলকে তিনি এই জ্ঞান অর্জন করলেন যা আছে পৃথিবীতে তার চোখের সামনে সবকিছুই নশ্বর, অনিত্য। আমরা এটা বিশ্বাস করি, করি কিনা? করি না। করি না, করি না বলে আরো সঞ্চয় করি, করি না বলে আরো চাই। এমনও অনেক গৃহে আছে, এই পূজা অর্চনায় এত সুন্দর সুন্দর শাড়ি কাপড় কিনা হয়েছে, অনেকের আলমিরাতে এমন আছে কাপড়টা খুলে ব্যবহারই করা হয় না, বছরের পর বছরটা পরেই আছে, আছে কিনা? মানে এত কেনা হয়েছে, ওইটা ভাঁজেই আছে, এটা ভাঁজেই খোলা হয় নাই। আজকাল ছেলে মেয়েদের এত পোশাক হয়েছে
ঘরে আলনায় আলমিরায় ওয়ার্ড্রোবে কাপড় জায়গা হয় না, ঠিক কিনা? তার মানে আমি অতৃপ্ত, আমি আসক্ত, আমার আরো চাই আরো চাই। এই জায়গাটিতে অম্বরীশ মহারাজ এত বড় যজ্ঞ করলেন, যজ্ঞান্তে তার মনে এমন অনাসক্তি ভাব আসলো যে কোনো কিছুই নিত্য নয়, একমাত্র অনাদির আদি গোবিন্দ নিত্য, আর আমার আত্মাটি মানে পরমাত্মাটি জীবাত্মা এটা হচ্ছে নিত্য, আর সবকিছু অনিত্য। দেহ বলেন, গেহ বলেন, আত্মীয় বলেন, স্ত্রী পুত্র পরিজন নাতি নাতনি কেউ আপনার সাথে যাবে? কেউ যাবে না। ওই শিক্ষাটি অম্বরীশ দিয়েছেন। শেষে তিনি বলছেন যে সবকিছু ক্ষণভঙ্গুর। তার এই তপস্যার ফলে জিনিসের প্রতি, সবকিছুর প্রতি অনাসক্ত ভাব যখন পূর্ণ আকারে আসলো, তখন ভগবান খুব খুশি হলেন। ভগবান নারায়ণ বিষ্ণু খুশি হয়ে তাকে কি দিলেন? ভগবানের হাতের অস্ত্রের নাম কি? সুদর্শন। সুদর্শনকে নির্দেশ দিলেন তুমি তার সিকিউরিটি হও, তার গার্ড, অম্বরীশ মহারাজের পাহারাদার। কাকে নিয়োগ করা হলো? সুদর্শন চক্রকে, যে কেউ যদি কোনোদিন তার ক্ষতি করতে আসলে সুদর্শন তুমি তাকে পাহারা দেবে। তার মানে কি, আপনি যদি সমস্ত দেহটা গোবিন্দের সেবায় লাগাতে পারেন, দাস রূপে নিজেকে ভাবেন, এবং ভগবানের জিনিসটা ভগবানকে না দিয়ে না খান, এই নিয়মগুলো তোমার গীতায় কথাগুলো আমরা বারবার বলেছি না, যে ইয়ত করো সিয়ত অশ্নাসী, যা করো যা খাও ভগবানকে দিয়ে খাবে, আর না দিয়ে খেলে কি হয়? চুরি জিনিস খাওয়া হয়। আমি বলি না পাটের আসলে যে আমরা এখানে খোঁজ করলে অনেক চুরচুন্নি পাওয়া যাবে না, যারা ভগবানকে না দিয়ে খাই। কিন্তু আমরা কিন্তু সবটা কিন্তু জানি, আপনি আমাদের চেয়ে জ্ঞানী, আপনারা আমার চেয়ে জ্ঞানী, কিন্তু জানি কিন্তু মানি না। তাহলে ভগবানের আইন না মানলে কি হবে? শাস্তি হবে না? আমাদের অসুখ বিসুখ দুঃখ অভাব অনটন থাকবেই তো। আমরা ভগবানের আইন লঙ্ঘন করছি, আইন লঙ্ঘন করলে আমাদের শাস্তি পেতে হবে। তিনি যখন দিনানিপাত করছিলেন অম্বরীশ মহারাজ মহানন্দে, এবং এই বিশাল বিশাল যজ্ঞ করার ফলে তিনি একবার কার্তিক মাসে শুরুর আগ থেকে তিনি তার স্ত্রী, সে অম্বরীশ মহারাজের স্ত্রীও ছিলেন খুব ভক্তিমতী, যেমন স্বামী তেমন স্ত্রী, দুইজনে ছিলেন ভক্তিমতী। ভক্তিমতী স্ত্রীও তার স্ত্রীকে আমরা কি বলি? সহধর্মিনী। সহধর্মিনী তিনি, যিনি তার স্বামীকে ধর্ম আচরণে সহযোগিতা করেন, তাকেই বলা হয় সহধর্মিনী। কোনো কোনো ঘরে দুই দিকে আছে, খুব কষ্টের কথা আমরা শুনি। স্বামী হয়তো প্রসাদ বুঝি হতে চায়, স্ত্রী সুযোগ দিচ্ছে না। আবার কোনো কোনো স্ত্রী হয়তো প্রসাদ বুঝি হতে চায়, স্বামী সহ্যই করতে পারছে না। আছে না? দুটোই আছে। কিন্তু দেখুন, এই দুর্লভ মনুষ্য জন্ম, সবাইকে বলছি, বা আমি আমার নিজেকেও যদি বলি, এই যে আমরা এই বর্ষে চিকেন উঠতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না, পারি না। কিন্তু এই যে সময়টা আমাদের চলে যাচ্ছে, এই সময়টা কেন আসছে? কৃষ্ণ ভজিবার তরে পৃথিবীতে আইন, ঠিক কিনা? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। এই যে অম্বরীশ মহারাজ সমস্ত মায়া ত্যাগ করেছিলেন, আমাদেরকে ওইগুলো, এই ভাগবত কেন আলোচনা করা হয়? যাতে করে আমরা এই কাহিনীগুলো নিজে উপলব্ধি করতে পারি হৃদয় দিয়ে। তখন তিনি একবার তার স্ত্রীর সাথে চিন্তা করলেন একটা ব্রত করবেন। কিরকম ব্রত? যে তিনি বলছেন সম্বৎসর শব্দ দ্বাদশী, মানে সারা বৎসর ধরে একটা দ্বাদশী ব্রত করছেন, প্রত্যেক মাসের দ্বাদশীগুলো পালন, দ্বাদশী ব্রত পালন করছেন সম্বৎসর, সারা বৎসর স্বামী স্ত্রী মিলে। ব্রত যখন শেষ হলো, তখন কার্তিক মাসে 3 রাত্রি উপবাস থাকার পরে, কয় রাত্রি? একা না, স্বামী স্ত্রী 3 রাত্রি উপবাস থাকার পরে একদিন তিনি যমুনায় স্নান করে মধুবন শব্দটা আমরা শুনেছি ধ্রুব মহারাজের বেলা। ধ্রুব মহারাজ তার গুরুদেবের নির্দেশে তপস্যা করেছিলেন কোথায়? মধুবন। এখনো মধুবন আছে, যারা বৃন্দাবনে গিয়েছে, আছে না? তো সেইখানে তিনি যখন 3 রাত্রি উপবাসের পরে তিনি মধুবনে ভগবান শ্রী হরির পূজা করলেন। পূজায় তিনি এতটাই মন প্রাণ দিয়ে পূজা করলেন, পূজার শেষে তারপর তিনি কি করলেন? তার যে উপঢৌকন, যে বাসন কুসন সোনার উপর দান করলেন। দানের বেলা বলা হচ্ছে, এত বড় আয়োজনের পরে তিনি কি দান করলেন? বলা হচ্ছে 60 কোটি গাভী দান করলেন। কতটা কল্পনা করা যায়? 60 কোটি গাভী দান করলেন ব্রাহ্মণদেরকে। আবার এখানে বলা হচ্ছে গাভীগুলো সারাদিন প্রচন্ড, আজকে মন্দিরে বৈষ্ণব সেবা ছিল, 1000-এর উপরে নিমন্ত্রিত ছিল। এইগুলা যে সার্ভ করা, তারা তো পরিবেশন প্রচন্ড পরিশ্রম করে।
আমরা যে টিকে আছি শুধু আপনাদের চরণদুলির কারণে, মানে এই কারণে আমরা মন্দিরে যারা আছে টিকে আছি, আপনারা কল্পনা করতে পারবেন না যে আমরা কি পরিমাণ পরিশ্রম করতে হবে। এখন কত সহজ হয়েছে না, অনেক আপনার বাড়িতে নয় বৈষ্ণব সভাতে আমরা এসেছিলাম, রিপারা প্রভুকে নিয়ে এসেছিলাম, আমি বৃষ্টি ছিল ওই ছাদ থেকে ওই ছাদে গিয়েছিলাম মনে আছে। কিন্তু এখন অনেকের বাড়িতে এইটুকুন জায়গা নাই, কেউ মারা গেলে বৈষ্ণব সেবা কিংবা বিয়া কিংবা একটা অনুষ্ঠান প্রাশন ঘরে কি দেওয়ার জায়গা আছে? জায়গা নেই। আবার বাজারহাটের যায় ঝামেলা। এখন ইস্কনতে সুবিধা হয়েছে কি যে কতজন লোক, যে আমার 500 লোক, এখন আইটেম কি কি দিবেন এর উপর নির্ভর করে যে প্রতি প্লেট 100 টাকা বা 170 টাকা ইন্টু এত। আপনি শুধু টাকা দিয়ে দিলেন, আপনার মাথা পাতলা, কোন টেনশন আছে? কি কি বাজার হবে, কতজনে পরিবেশন করবে, কোথায় খাওয়াবে, কে বাসন ধুবে, কে রান্নার পরে বাসন, কোন টেনশন আছে আপনার? দায়িত্ব দিয়ে শেষ করে ফেললেন। মানে কতটুক সুবিধা হয়েছে। আজকে ওই সারাদিন খুব চাপ ছিল, এর মধ্যে শুক্রবার আমি যখন বেরিয়েছি মন্দির থেকে, নরসিংহ মন্দির থেকে বেরোতে পারছি না, এত ভক্ত। শুক্রবারে কিন্তু এখন হলো 1000 উপরে হবে, এখন একদম প্যাকড আপ মন্দির। তো এই অবস্থায় সারাদিন খুব, সেই দিনে কিন্তু আমরা শোয়ার সময় পাই না। সেই 3:30টায় আমরা উঠেছি, আজকে এসে দেরি হয়েছে, 3:40-এ উঠেছি। তো 3:30 থেকে উঠে আবার 3:30 মানে 12টার আগ পর্যন্ত ঘুমানোর সুযোগ নেই। এর ভিতরে সারাদিন পরিশ্রম হচ্ছে। তো আমাদেরকে খাড়া রেখেছেন কে? আপনাদের মতো ভক্তরা। আপনারা ভক্তরা কৃপা করেছেন বলেই আমরা টিকে আছি। তো এইভাবে অম্বরীশ মহারাজ 3 রাত্রি উপবাস থেকে অনুষ্ঠান শেষ করলেন, তিনি দান করলেন। কত যা গাবি দিলেন? 60 কোটি। এখানে বলা আছে গাবি শুধু দিলেন না, কেমন গাবি দিলেন? গাবিদের সিংহের মধ্যে স্বর্ণ বাঁধানো, পায়ের মধ্যে রূপার খুর, গায়ে দামি অলংকার মানে সোনার উপর কাজ করা। এবং কোন ধরনের গাবি? যেটা সবৎসা, একেবারে কম বয়সী, বুড়া গরু না, গাবি না, যার বাছুর আছে, দুগ্ধ দান করে, এইরকম 60 কোটি গাবি তিনি দান করলেন। এই যখন দান টান শেষ হলো তখন তিনি পারণা করবেন, সময় চলে আসছে। এমন সময় সেখানে এক মুনি এসে উপস্থিত হলেন। কি নাম? দুর্বাসা মুনি। কি অবস্থা! দুর্বাসা মুনিকে দেখে মহারাজ অম্বরীশ তাকে প্রণতি নিবেদন করে, মণিবর এসছেন, খুব ভালো, আমার অতিথি, আমার অতিথি, আপনি খুব ভালো কথা এসেছেন। তো অতিথি সৎকার করার জন্য ঠিক আছে, তাহলে আমরা দুইজনে একসাথেই পারণা করব। পারণার টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আমরা পারণা করব। তখন পারণার কথা বলা হলো, নিমন্ত্রণ দেওয়া। দুর্বাসা মুনি কি বলেন? ঠিক আছে, তুমি খাওয়া দাওয়ার আয়োজন করো, আমার মধ্যাহ্নকালীন স্নানান্নিক বাকি আছে। তিনি গেলেন যমুনাতে, দুর্বাসা মুনি স্নান করে আসতে আসতে এদিকে পারণার সময় প্রায় চলে যাচ্ছে, আছে মাত্র বাকি অর্ধ মুহূর্ত, মানে 1 মুহূর্ত না, অর্ধ মুহূর্ত বাকি আছে। 1 মুহূর্ত সময় কত সময়? নো, 1 মুহূর্ত সময় কতটুকু? 1 মুহূর্ত আমরা বলি না যে মুহূর্তের মধ্যে ঘটনাটি ঘটে গেল। মুহূর্ত মানে কি? 1 মুহূর্ত মানে 48 মিনিট, 24 মিনিট অর্ধ মুহূর্ত। যে সময় নিয়ে আজকে খুব এই জায়গাটা বলি, আমরা এই শব্দগুলো শুনি কিনা, 1 পলক, মুহূর্ত, তারপরে মিনিট, এগুলো জানি। আরো কিছু কিছু শব্দ আছে, এগুলো হচ্ছে সময়ের বিভিন্ন একক। তো তখন মাত্র ছিল অর্ধ মুহূর্ত বাকি। এখন মহারাজ অম্বরীশ চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, তাহলে এইদিকে মুনিও আসছেন না, এদিকে সময় চলে যাচ্ছে। তখন তিনি বোর্ড বসালেন, তার সামনে যে আরো যে জ্ঞানী ব্রাহ্মণ, তার পুরোহিত, কুলপুরোহিত ছিলেন, রাজার যে মন্ত্রী, সবাইকে বসলেন যে তোমরা তাড়াতাড়ি সিদ্ধান্ত দাও, আমার পারণার সময় যাচ্ছে। এতদিন ধরে আমি দ্বাদশী ব্রত করে আসছি, আজকে আমার পারণা অল্পের জন্য যদি সময় দিতে করতে না পারি, আমার পুরা ফলটাই নিষ্ফল হয়ে যাবে। আবার আমি অতিথি রেখে যদি বক্ষণ করি তাহলে আবার অপরাধ হবে, মহা অপরাধ। আর তিনি খুব তেজস্বী। এখন কি করা যায়? তখন শাস্ত্র বলছে অন্তস্য কেবলেনা করিষ্যে ব্রত পারণম প্রহরদস্কণং বিপ্রা হাসিত নাশিতং চতৎ। তখন মুনি ঋষিরা সিদ্ধান্ত দিলেন, হে রাজন, এই অধ্যায়ের 40 নম্বর শ্লোকে, হে রাজন, জল এমন একটি জিনিস, সেটি পান করলে তোমার পারণা হবে। আবার জল এমন একটি জিনিস, তাতে তোমার উপবাসও ভাঙ্গা হবে না। মানে এখানে কথাটা বলা আছে, ব্রাহ্মণগণ শাস্ত্রে বলা আছে যে জল পান করলে ভোজন হয়, আবার অভোজন হয়। জল পান করলে ভোজন হয়, অভোজন হয়। তাহলে তুমি কয়েক ফোঁটা জল পান করো, তাহলে পারণা হলো, আবার তোমার অভোজন হলো, তুমি অতিথির জন্য অপেক্ষা করো। এইভাবে শুধুমাত্র জলপান করেই
পালন সমাপ্ত করি। হে কুরুশ্রেষ্ঠ, কুরুশ্রেষ্ঠ মানে পরীক্ষিত মহারাজ। এই কথাগুলো কে বলছেন? সুখদেব গোস্বামী। কাকে বলছেন? পরীক্ষিত মহারাজ। এই জন্য সম্বোধন করা হচ্ছে, হে কুরুশ্রেষ্ঠ, এই স্থির নিশ্চয় করে রাজা অম্বরীশ মনে মনে শ্রীহরি ধ্যান করে জল পান করলেন। মনে মনে, এরকম বোতল দিয়ে ঢেলে না, মনে মনে শ্রীহরিকে ধ্যান করে জল পান করলেন। দুর্বাসা মুনির ফিরে আসার পর্যন্ত অপেক্ষা করতে লাগেন। এইদিকে পঞ্চব্যঞ্জন তরি তরকারি সাজানো হলো, আসলে অতিথিকে নিয়ে একসাথে খাবো, অপেক্ষা করতে। দুর্বাসা মুনি স্নান করে যখন আসলেন, এসে দেখেন পালনের সময় চলে গেছে, এসেই তো তিনি রাগ, বড় বড় অগ্নিচক্ষু, কারণ তিনি তো ধ্যান নিতে দেখে ফেলেছেন যে ও জলপান করে ফেলেছে। বেটা বেয়াদব, মানে এত রাগ করলেন দুর্বাসা মুনি, তুমি অর্থবিত্তে নিজে অহংকারী হয়ে গেছে, অনেক বড় মহারাজ বলে, তোমার টাকা পয়সা আছে বলে অহংকারী হচ্ছে, আমাকে তুমি নেমন্তন্ন করেছো, একসাথে তুমি পালনা করবে, আর আমাকে ফেলে তুমি খেয়ে ফেলেছো। যতই রাজা বুঝাচ্ছেন যে আমি তো সময় চলে যাচ্ছে, মানে সময়টা আমি বুঝি না, আমাকে ফেলে তুমি খেলে কেন? বলে আমি তো খাই নাই, পান করেছি, তাও মনে মনে। কি জল? আমি মনে ঋষিতে সিদ্ধান্ত নিয়ে পান করেছি যে জল এমন একটি বস্তু যা খেলে ভোজন হয়, অভোজন হয়। অম্বরীশের এই কথায় তিনি গললেন না, মন নরম। তিনি কি করলেন? মাথা থেকে একটা জটা ছেড়ে দিয়ে অভিসম্পাত করে এমন ভাবে মাটিতে ছেড়ে দিলেন, সাথে সাথে বিশাল এই মানুষটি ক্রূর, বলছেন যে সে ধনমত্ত, নিজেকে ঈশ্বর মনে করে, মানে অম্বরীশকে বকাঝকা করছেন। তখন তিনি অম্বরীশকে বিনাশের জন্য কাল জবনের মতো বিশাল একটি দৈত্য কৃত্যা, এটাকে বলে কৃত্যা, কৃত্যা তৈরি হলো অগ্নিদেহের মতো। সে বড় মেরে ফেল অম্বরীশকে। কৃত্যা তৈরি হয়ে অম্বরীশের দিকে ধাবিত হলো, তাকে মেরে ফেলার জন্য। অম্বরীশ একটু নড়লেন না, দৌড়ালেন না, জায়গায় দাঁড়িয়ে রইলেন। কেন? তিনি তো ভগবানের কাছে আত্মনিবেদিত। ভগবান এইখানে সে দেখেন, আপনাদের বাসায় একদিন কথাটি বলেছিলাম যে ভগবান কিন্তু স্বাধীন না, ভগবান হচ্ছেন ভক্তের অধীন। এই শ্লোকটি খুব চমৎকার। তো যাই, তার পূর্বে ভগবান কি করলেন? অরন্তরে ভগবান প্রহ্লাদের মতো দাঁড়িয়ে থাকলেন। দুর্বাসাও এই কৃত্যাকে ভয় পেলেন না, দুর্বাসা কৃত্যাকে। অম্বরীশ দাঁড়িয়ে আছেন, তাকে মেরে ফেলার জন্য যে কাছে আসলো। অম্বরীশ মহারাজের পাহারাদার কে ছিল? সুদর্শন চক্র। কে দিয়েছিলেন? ভগবান নিজে। কারণ তিনি কথা দিয়েছিলেন যে ভক্তকে তার রক্ষা করতে হবে। এই জন্য গীতায় ভগবান অর্জুনকে দিয়ে ঘোষণা দিয়েছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। চক্র এসে বিপুল তেজ বেগ দিয়ে ওই কৃত্যাকে টুকরা টুকরা করে মেরে ফেললো। যে দৈত্যটা এসেছিল অম্বরীশকে মারার জন্য, দুর্বাসা মুনি তৈরি করে দিয়েছিলেন তাকে বধ করার জন্য, তাকে একদম ছেদন করে টুকরা টুকরা করে নিহত করে ফেলল। শুধু নিহত করে শেষ না, অম্বরীশ তো দাঁড়িয়ে আছেন, নড়েন নাই, তিনি তো ভগবানকে স্মরণ করছেন। এই চক্রটি তেজদীপ্ত, যা থেকে আগুন বেরোচ্ছে, চক্রটি এবার দুর্বাসা মুনির পিছনে লাগলো। দুর্বাসা মুনি প্রাণ বাঁচানো দৌড়াতে শুরু করলেন, মহাকাশে দৌড়াচ্ছেন। এই জায়গাটা খুব চমৎকার। দুর্বাসা মুনি ছুটতে লাগলেন, তার পিছনে চক্র যেতে লাগলো, যেদিকে ছুটছেন সেদিকে চক্র যাচ্ছে। যেতে যেতে তিনি স্বর্গ, মর্ত, পাতাল কত জায়গায় যাচ্ছেন, কোথাও স্থান পাচ্ছেন না। একবার দৌড়তে দৌড়তে গেলেন ব্রহ্মলোকে। কার কাছে? ব্রহ্মার কাছে। হে ব্রহ্মা, আমাকে বাঁচাও, ওই যে পিছনে চলে আসছে, পিছনে চক্র আমাকে কেটে ফেলবে, আমাকে পুড়ে ফেলবে, আমাকে বাঁচাও। দুর্বাসা মুনি, ব্রহ্মা বলেন, দেখো আমি তোমাকে কি করে বাঁচাবো? এই কালের অন্তে তো আমিই বাঁচি না, ভগবান আমাকে মেরে ফেলেন, আবার ব্রহ্মা তৈরি করেন, আমি তো অমর না, তোমাকে কি করে বাঁচাবো? তুমি অন্য কোথাও যাও। ব্রহ্মলোক থেকে তিনি দৌড়াতে দৌড়াতে একেবারে মহাদেবের কাছে গেলেন, কৈলাসে গেলেন। হে ভোলানাথ, তুমি আমাকে রক্ষা করো, ওই যে সুদর্শন চক্র আসছে, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে বাঁচাও। শিব ঠাকুর বলেন যে দেখো, আমি প্রতিদিন 5 মুখে ভগবান হরির নাম করি, পঞ্চমুখে গান ত্রিপুরারি। তো মহাদেবের নাম একটা ত্রিপুরারি। তো আমি বলছি যে মহাদেব বলছেন, দেখো আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি অন্য কোথাও যাও। অন্য কোথাও যাও মানে তুমি বিষ্ণুর কাছে যাও। তখন সেই তেজস্বী সেই ঋষি কি করলেন? দুর্বাসা মুনি কি করলেন? কার কাছে গেলেন? ভগবানের কাছে, বৈকুণ্ঠ গেলেন, যে ওইখানে গিয়ে যদি আশ্রয় পাওয়া যায়। এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি যখন গেলেন, গিয়ে একেবারে দণ্ডবত প্রণাম, যে ভগবান, আমি ব্রহ্মার কাছে গিয়েছিলাম, তিনি সাহায্য করেন নাই,
শিবের কাছে গিয়েছিলাম, তিনিও বাঁচাতে পারেন নাই। ওরা সবাই বলেছে একমাত্র আপনি আমাকে রক্ষা করতে পারেন, আপনার চক্র আমাকে মেরে ফেলবে। তখন ভগবান কি বলেছিলেন, খুব শ্লোকটা মন দিয়েছে। ভগবান বলছিলেন, অহম ভক্ত পরাধীন হেসন্তন্ত্র ইব দ্বিজ সাধু তীর গর হৃদয় ভক্তর ভক্ত জনপ্রিয়। এটি হচ্ছে এই নবম স্কন্ধের ৫ম অধ্যায়ের ৬৩ নম্বর শ্লোক। ভগবান কি বলছেন? ভগবান বলছেন, হে দুর্বাসা, আমি সম্পূর্ণরূপে ভক্তের অধীন, আমি স্বাধীন নই। আমরা কি বলি? ভগবান বলি যে আমরা ত্রিগুণাতীত, ভগবান মুক্ত পুরুষ, কিন্তু ভগবান এখানে নিজে কি বলছেন? হে দুর্বাসামণি, আমি স্বাধীন নই। তাহলে স্বাধীন নই তো কি বলছেন? বলছেন সম্বন্ধ সরল, বলছেন যে সকল সহজ সরল যেসব ভক্ত আছে, যারা জটিল কুটিল তাদের না, যারা সরল ভক্ত, সহজ সরল ভক্তগণ আমার হৃদয় তাদের অধিকৃত করে রেখেছে। মানে এরকম সরল সহজ ভক্তরা, তারা আমার হৃদয়ের ভিতরে, আমার হৃদয়টা তারা দখল করে রেখেছে, অধিকৃত করে রেখেছে। ভক্তগণ আমার প্রিয়, আমি তাদের শ্রেয়। হে ব্রাহ্মণ, আমার ভক্তদের আমি একমাত্র আশ্রয়। সেই জন্য আমার সেই ভক্ত সাধুগণ ছাড়া আমি না ভালোবাসি নিজেকে, না আমার অর্ধাঙ্গিনী অবিনাশী শ্রীদেবীকে। মানে এত ভালোবাসি আমি ভক্তকে, যতটা আমি আমার স্ত্রী শ্রীমতীকেও ভালোবাসি না। সেটি বলছেন, শ্রীদেবীকেও ভালোবাসি না। আমার যে ভক্ত স্ত্রী, পুত্র, গৃহ, গুরুজন, প্রাণ, ধন, ইহলোক পরলোক সবকিছু পরিত্যাগ করে কেবলমাত্র আমারই শরণাগত হয়েছে, আমি কিভাবে তাকে পরিত্যাগ করি? উল্টো প্রশ্ন করেছেন। যে অম্বরীশ মহারাজ, এখানে এই অধ্যায়টিতে বারবার বলা হয়েছে তিনি এত বড় মহারাজ, কিন্তু তার বাড়ি গাড়ি ধন দৌলতকে মনে করতেন মাটির ঢেলা। কি মনে করতেন? আমরা কি পারবো সোনার টুকরান মাটির ঢেলা এক সমান ভাবতে? অসম্ভব। একটা টুকরা সোনা পড়লে মানে জান দিয়ে, এখন যে দাম সোনার, কত 2 লক্ষ টাকা বড়ি না আরো বেশি এরকম হবে। তো এখন অম্বরীশ মহারাজ কিন্তু সবকিছু ত্যাগ করেছিলেন। ওই কথাটি গীতায় বারবার ভগবান আমাদেরকে বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার কাছে শরণাগত। এইরকম শরণাগতিকে ভগবান বলছেন, হে দুর্বাসা, এরকম শরণাগত অম্বরীশ মহারাজকে কি আমি হত্যা করতে পারি? আমি কি তার হাত থেকে? আমি পারবো না। এই সুদর্শন চক্রকে আমি রক্ষা করতে পারবো না। তোমার যদি বাঁচতে হয়, তুমি আমার কাছে তো অপরাধ করো নাই, তুমি আমার ভক্ত অম্বরীশ মহারাজের কাছে অপরাধ করেছে। তুমি যাও, উনি যদি ক্ষমা করে, অম্বরীশ যদি তোমাকে ক্ষমা করে, একমাত্র অম্বরীশই তোমাকে বাঁচাতে পারে। তাহলে ভক্ত বড় হলো কিনা? ভগবানের সাথে ভগবান শাস্ত্রে বিভিন্ন জায়গায় বলা আছে, ভগবান খুব খুশি হন তার কোনো ভক্তের যদি মহিমা আলোচনা করা হয়। যে ভক্তের মহিমা আলোচনা করলে ভগবান সবচেয়ে বেশি খুশি হন। এই পর্যায়ে যখন দুর্বাসামণি প্রাণ বাঁচাতে পিছনে পিছনে কিন্তু সুদর্শন চক্র তারা করছে, তিনি আবার অম্বরীশের কাছে ঘুরে এসে লম্বা হয়ে বলেন, হে অম্বরীশ, তুমি আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। অম্বরীশ কিন্তু হিংসা করেন নাই। এখানে কিন্তু ভক্তের পরিচয় আছে। তিনি সুদর্শন চক্রের স্তুতি করতে লাগলেন। এটা আরেকটি অধ্যায়, ৫ম অধ্যায়। স্তুতি করতে লাগলেন। এদিকে কি বলছিলেন এসে যে তুমি নাবাদ পুত্র মহাবাগ রাজা অম্বরীশের কাছে গিয়ে তার ক্ষমা প্রার্থনা করো। আচ্ছা যাই, সেটা চলে এসে তো তিনি বললেন যে আমাকে বাঁচাও। অম্বরীশ কি করলেন? তিনি তো ইচ্ছে করলে না বাঁচাতেও পারতেন। বকাঝকা করেছে, তাকে তো শাস্তি দিয়েছে, কৃত্যা তৈরি করে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। তিনি কি করলেন? সেই সুদর্শন চক্রে প্রার্থনা করতে লাগলেন। ওইটাকে থামাতে গেলে তার প্রার্থনা করতে হবে যে হে সুদর্শন, তুমি এত শক্তিশালী, তুমি হাজার লক্ষ সূর্যের মতো শক্তিশালী, তুমি পারো না এমন কিছু নাই। এত বড় ভয়ঙ্কর অস্ত্র, যে অস্ত্র সারা পৃথিবী শত্রুকে জয় করতে, তোমার কারণে কত যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের হাত মাথা কাটা গিয়ে পড়েছে। আমরা দেখেছি না কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়েছে, যুদ্ধ কে করেছিলেন? অর্জুন, পঞ্চপাণ্ডব না কৃষ্ণ? কে যুদ্ধ করেছিলেন? এই উত্তরটা দিয়েছিলেন ওই যে কাটা মাতা, বারবারিক উত্তর দিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে মনে আছে আপনাদের? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে ভীম বলছে, আমি সবচেয়ে বেশি যুদ্ধ করেছি, আমি দুর্যোধনের উড়ু ভেঙেছি, আমি দুঃশাসনের ছাতি চিরে রক্ত পান করেছি। অর্জুন বলছে, না, আমি কর্ণকে বধ করেছি, আমি বিশ্বদেবকে শুইয়ে দিয়েছি। প্রত্যেকে ক্রেডিট নিচ্ছে যে আমি বেশি যুদ্ধ করেছি, আমার কারণে যুদ্ধ জয় হচ্ছে।
ভগবান মনে মনে হাসেন, হ্যাঁ তোমরা কে যুদ্ধ করেছে রে? কেন গীতার শুরুতে বলেন নাই ভগবান, অর্জুন তুমি মারার জন্য ভয় পাচ্ছ কেন? আমি তো সবাইকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। বলে একজন সাক্ষী লাগবে, কে বলতে পারবে যে যুদ্ধে কে বেশি যুদ্ধ করেছে? বলে একটা কাঠামাতা উত্তর দিবে। ওই বারবারিকের কাছে গিয়েছিলেন, তখন বারবারিক বলেছিলেন আমি দেখেছি। বলবো ভগবান, বলি কে যুদ্ধ করেছে? যখন অর্জুন তীর ধরেছে তখন দেখলাম আপনি সুদর্শনটাকে ছেড়ে দিয়েছেন। সুদর্শন আগে ওকে মেরে ফেলেছে, তারপর গিয়ে তীরটা লেগেছে। যখন দেখছি গদা দিয়ে উড়ু মারছে তখন দেখছি আপনি সুদর্শন ছেড়ে দিয়েছেন, সুদর্শন গিয়ে তার উড়ু ভেঙেছে, তারপর বিমে গদা দিয়ে বাড়ি দিয়েছে। তার মানে সব কাজগুলো আপনি করেছেন, ওরা হচ্ছে উপলক্ষ মাত্র। ঠিক এটা আমাদের জন্য শিক্ষণীয় কি, সবকিছু ভগবান করাচ্ছেন, আমি আপনি উপলক্ষ মাত্র। আপনার আমার কিছু বলার ক্ষমতা নাই, কিছু করার ক্ষমতা নাই। এই উপলব্ধি যদি আসে তবেই ভাগবত পাঠ সার্থক। যদি আসক্তি ত্যাগ করতে পারেন, আপনারা শেষের দিনই কথাটা না বলে আজকে আবার বলি, পরীক্ষিত মহারাজকে প্রশ্নোত্তর কি বলেছিলেন, 2 নম্বর উত্তরটা কি বলেছিলেন, যে অনাসক্ত রূপ অসি দ্বারা আসক্তিকে ছেদন করতে হবে। সবচেয়ে কঠিন কাজ দিদি আসক্ত ছেদন করা, মানে আমার 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 ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার গৃহ, আমার দেহ, এটা ত্যাগ করা খুব কঠিন। কিন্তু ভগবান ওই জিনিসটা চাচ্ছেন যে সবকিছু তো, কিছুই তো তোমার না, সব তো আমার, সবকিছু ভগবানের কিনা। আমি কি কিছু নিয়ে এসেছিলাম পৃথিবীতে? আমি তো ন্যাংটা এসেছি, ন্যাংটা চলে যাবো। সব তো ভগবান, ভগবান আমাকে দিয়েছেন এখানে, ওরটাই ওকে দেবো, তাও কার্পণ্য করি। আমরা চিন্তা করি খুব ছোট পকেট থেকে ছোট নোটটা বাট করি ভগবানকে দেওয়ার জন্য। এটা কি আমি পেয়েছি? ভগবান আমাকে দিয়েছে। চাকরি করি, ব্যবসা করি, ভগবান দিয়েছেন। ইচ্ছে করলে তোমার ব্যবসা নষ্ট হয়ে যেতে পারতো, আগুন জ্বলে যেতে পারতো। ইচ্ছে করলে আমি চাকরি না পেয়ে বেকার থাকতে পারতাম, আমার তো ধান ফসল নষ্ট হয়ে যেত, শিলাবৃষ্টি হতো। ভগবান অকৃপণ হাতে সবকিছু দিয়েছেন। এই কারণে দুর্বাসা মুনির সামনে চক্রকে প্রার্থনা করতে লাগলেন অম্বরীশ মুনি, হে চক্র তুমি থামো, এই মুনিবরকে বাঁচাও। এই দুর্বাসা মুনি হয়তো ভুলক্রমে একটা করেই ফেলেছেন অপরাধ, তুমি ক্ষমা করে দাও। হে সুদর্শন তুমি ক্ষমা করে দাও। তখন যখন সুদর্শনের প্রার্থনা স্তীমিত হলেন, তখন তিনি রক্ষা পেলেন। শেষ করব এই অধ্যায়ের শেষের 26 নম্বর শ্লোকটা বলে। দেখা গেল কি যখন অম্বরীশ মহারাজের প্রার্থনায় সুদর্শন চক্র থেমে গেল, তাকে মারল না, তখন জ্ঞান হলো দুর্বাসা সর্বনাশ, আমি যাকে মারার জন্য কৃত্যা তৈরি করেছিলাম সে কিনা আমাকে বাঁচানোর জন্য চক্রকে আটকালো, সে তো যেই সেই লোক না। তখন তিনি তাকে আশীর্বাদ করলেন যে অম্বরীশ তুমি অনেক মহান, তোমার এই মহৎ জীবন ইতিহাস সারা পৃথিবীতে প্রচারিত হবে। অম্বরীশ মহারাজ এত বড় মহারাজ হয়ে সাধারণ জীবন যাপন করতেন, নিজের হাতে ভগবানের মন্দির মার্জন করতেন। এই শিক্ষাটি মহাপ্রভু দিয়েছেন, দেন নাই? রথের আগে আমরা কি করি? গুন্ডিচা মার্জন করি কিনা? এই শিক্ষাটি কে দিয়েছেন? মহাপ্রভু দিয়েছেন। আপনি আচরি ধর্ম পরকে শেখায়, কিন্তু আমরা কি করি? আমি যখন বাড়ির মালিক হয়ে যাই তখন নিজের কোনো কাজ করি, চাকর বাগারে এইটা কর, হ্যাঁ এটা কর, এটা হয় নাই, ভালো করলে এই তোর কাজটা হয়েছে না, বেতন কেটে দেবো, কত রাগারাগি করি অধীনস্থদের প্রতি। কিন্তু এটা কি ঠিক? ঠিক না। এই শিক্ষাগুলো ভাগবত দিচ্ছে। অম্বরীশ মহারাজ অনাসক্ত হয়ে নিজে কাজ করতেন, এই কারণে দুর্বাসা মুনি তাকে আশীর্বাদ করতে দিতে দিতে তিনি চলে গেলেন। কিন্তু এইখানে এই অধ্যায়ে বলা হচ্ছে লাস্টের শ্লোকে 26-27 শেষে বলছে, ইত্যেতৎ পুণ্যম আখ্যায়নম অম্বরীশস্য ভূপতে সংকীর্তনয়নুধ্যায়ন ভক্ত ভগবত ভবেৎ। অর্থ কি বলছেন সুখদেব গোস্বামী, হে পরীক্ষিত, মহারাজ অম্বরীশের এই উপাখ্যান পরম পবিত্র। যে মানুষ এই আখ্যান কীর্তন করে, স্মরণ করে, শ্রবণ করে, তিনি অবশ্যই ভগবত ভক্তি লাভ করেন এবং জীবনান্তে তিনি ভগবত ধামে গমন করেন। হরি বল। তাহলে অম্বরীশ মহারাজের এই কাহিনীটি থেকে আমরা কি কি পেলাম? প্রথমত হচ্ছে এই যে সুন্দর দেহটি আছে, প্রতিটি অঙ্গ যেন ভগবানের সেবায় আমরা লাগে। আজ থেকে সেটা করব কিনা? যারা শুনছেন দেশে দেশের বাইরে, এই দুর্লভ মনুষ্য জন্মটি ভগবানের সেবায় লাগাবো কিনা? দেহটি লাগাবো কিনা? না শুধু নিজের পেট পুরে খাওয়ার ধান্দায় থাকবো? অম্বরীশ মহারাজ ভগবানকে না দিয়ে কিছু খেতেন না, আমরা সেটা করব কিনা? অম্বরীশ মহারাজ সমস্ত ধন দৌলতকে মনে করতেন মাটির ঢেলা, আমরা সেটা করতে পারবো কিনা? তিনি
এত ব্রত করে এত দান দক্ষিণা করেছেন, আমরা দান দক্ষিণা করবো কিনা? তিনি এতটাই ভগবানের ভক্ত ছিলেন যে ভগবান তার সুদর্শন দিয়ে তাকে পাহারা দিতেন। তার মানে কি, আমরা যদি উপাখ্যান শুধু শুনলাম, নিজের জীবনে পালন করলাম না কিছুই, তাহলে গীতা ভাগবত পাঠ করে কি হবে? অন্তত একটু কিছু যদি করি, অন্তত প্রতিদিন ব্রহ্মমূর্তি উঠতে চেষ্টা করি, প্রতিদিন নিজের হাতে নিজের সেবা পূজাটা দিতে চেষ্টা করি, অন্যকে দিয়ে নয়। ঘরে আরো ছেলে মেয়ে আছে, আপনি হয়তো ভাবলেন আপনি ফুল তুলসী দিচ্ছেন, ছেলে মেয়েরা আবার দেখ না, ডাবল হোক, স্বামী আরেকবার দেখ, ট্রিপল হোক, অসুবিধা কি আছে? তবু সবাই মিলে যেন ভগবানের রাতুল চরণে পুষ্প তুলসী। কেউ বলতে পারে আমার দৈহিক অসুস্থতার কারণে পারি না, তাও বিকল্প আছে। কেন, আমি যদি নিচে না বসতে পারি, যেমন আমি নিচে বসি না, আমি চেয়ারে বসে পাঠ করছি, আপনি টুলে বসে ভগবানের সেবা করেন, মোড়াতে বসে ফুল তুলসী দেন, অসুবিধা নাই তো। কিংবা অন্যে তৈরি রান্না করে যেতে পারেন না, অন্যের রান্না করেন, নিজে অন্তত ভোগ নিবেদনটা করেন, তবুও যুক্ত থাকেন। অন্য হয়তো গান করছেন, আমি গান করছি না, কীর্তন করছেন, ওইখানে বসে শুনেন, তবুও তো আপনি থাকলেন সন্ধান। এইভাবে যদি আমি নিজে ভগবানের নিত্য দাস রূপে নিজেকে তৈরি করতে না পারি, তবে আমি সুখী হতে পারবো না, আমার ত্রিতাপ জ্বালার দুঃখ থাকবে। আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা নিশ্চয়ই আজকে থেকে বেশি করে ভগবানকে ভালোবাসবো, নিজের দেহটিকে ভগবানের সেবায় লাগাবো, এবং আমরা অবশ্যই সেই প্রমাণ করব যে জীবের পরিচয় হয় কৃষ্ণের নিত্য দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম তৎসৎ। পরিভ্রষ্ট মাত্রহীনং চ জনার্দন। Subscribe to our YouTube channel.